के वफा तूने मोहम्मद से, तू हम तेरे ये जान चीज ही किया लौह कलम तेरे। তুমি যদি তোমার জীবনের সবটুকু নবীর কদমে কুরবানি করে দিতে পারো, হে নবীর উম্মত, তুমি যদি তোমার জীবনের সবটুকু নবীর কদমে কুরবানি করে দিতে পারো, তুমি সবটুকু বিসর্জন দিতে পারো নবীর কদমে, তামাম মাখলুক কুল কায়নাত লৌহ কলম আমার রব আমার আল্লাহ তোমার অনুগত বানিয়ে দেবে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এই জন্য আল্লামা মোল্লা আলী কারি মক্কি আন-নুজাহাতুল খাতিরের মধ্যে তিনি লেখেন, আমাদের হুজুর গাউসে পাক মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী তিনি মুরাকাবায় বসে লৌহে মাহফুজের পৃষ্ঠা উল্টাইতে পারতেন, দেখতে পারতেন। একসাথে বলা যাবে না আল্লাহু আকবার। কে ওফা তূনে মুহাম্মদ সে, तू हम तेरे है ये जान चीज ही किया लौह कलम तेरे है, लौह कलम तेरे है। এই জন্য নবম হাজার শতাব্দীর মুজাদ্দিদ হযরত মোল্লা আলী কারি মক্কি হানাফি তিনি আন-নুজহাতুল খাতির লিখেছেন হুজুর গাউসে পাকের জীবনী। এই কিতাবের মধ্যে হুজুর গাউসে পাকের কারামত লিখছেন, যিনি পৃষ্ঠাতে উল্টায় দেখতে পারতেন, মুরিদের তাকদীর পর্যন্ত আল্লাহ ওনাকে দেখাইতেন। আল্লাহু আকবার। না না হয় না, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঠিকই নিয়ে আজ থেকে 450 বছর আগের মুহাদ্দিস লিখছে। তো ওই জমানার সর্বশ্রেষ্ঠ মুহাদ্দিস, যার সিগনেচার ছাড়া ওই জমানায় কেউ মুহাদ্দিসের খেতাব পেত না, ইমামুল হারামাইন ছিলেন, 2 হারামের ইমাম ছিলেন তিনি। বর্তমান হারামাইন ইমামদের মতো না, সে আগের জমানার বড় বড় ইমামের সার্টিফিকেট কথা না, 1 লক্ষ হাদিসের হাফেজ ছিল। একসাথে বলবেন না মারহাবা। 1 লক্ষ হাদিস মুখস্থ ছিল। আবার আপনি বুঝেন কত বড় আলেম ছিল, 1 লক্ষ হাদিস মুখস্থ বলতে পারতেন। তারা ওই সময় হুজুর গাউসে পাকের জীবনী লেখছেন যে মুরাকাবাতে তিনি লৌহে মাহফুজের পৃষ্ঠা দেখতে পারতেন এবং মুরিদের তাকদীর আল্লাহ তাকে দেখাইতেন। আল্লাহু আকবার। না না জোরে বলেন, জোরে জোরে আল্লাহু আকবার। কারণ আমাদের দেশে অনেকে এগুলো বিশ্বাস করে না, কইলে গাঁজাখড়ি কথা। এখন তার বিশ্বাস নাও হতে পারে। বাইজিদ বোস্তামি আগুনের ভিতরে হাত দিছে, এখন আমি বলতেছি, অনেকে কেউ যে গাঁজাখড়ি কথা। হিন্দু যারা তারা কি মানবে? বৌদ্ধ কি বিশ্বাস করবে? না, এটা মুসলমান, এগুলো বানায় বানায় তারা কিচ্ছা গাইতেছে। কথা ঠিক আছে না ভাই? আর যারা নজদি আছে তারা কেউ না, এরাই অতিরিক্ত করে পীর পূজারি মাজার পূজারি, তো এরা খালি ওইটাই কয়, কোরআন হাদিস জানে না। আমরা কোরআন হাদিস কিচ্ছু পারি টারি না ভাই, আমরা সারা বছর খালি ঘোড়ার ঘাস কাটছি। কি কথা খারাপ কইছি? আমরা মাদ্রাসায় গেছি আর ঘোড়ার ঘাস কাটছি, পরীক্ষা দেওয়ার সময় ঘোড়ার ঘাস কাটছি, এর লেগে আমরা সার্টিফিকেট দিছি। বুঝতে পারছেন না? আমরা পড়াশোনা করি নাই আর কি, যত পড়াশোনা খালি হেরাই করে। তো যাক, আল্লাহ হেগারে করবার দিক, যে বেশি করে দেখে বুঝে সুঝে না, একটু করে তো বুঝে সুঝে না। কি কয় না কয়, আগারটা মাথা, মাথারটা গুড়া, গুড়ারটা আগা, খুব ভালো করে বুঝেন। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন। হাজরাতে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ ডাক দিলেন, শামাউন, সারা জীবন তুমি আগুনের পূজা করলা, আমি একটা বানো আগুনকে সেজদা দেই নাই, আমি আগুনের মালিককে সেজদা দিছি। শামাউন, শামাউন রে, এবার যদি তোমার সত্য উপলব্ধি হয়। শামাউন বলল, হ্যাঁ বাইজিদ, আর বুঝার বাকি নাই, আমারে তুমি এই মুহূর্তে পড়ায় দাও সেই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়া।
রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমার গুণগান, বুঝে বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান। সুলাইমান আলাইহিস সালামের 1000 স্ত্রী ছিল। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত হাজার? একসাথে বলেন। আপনি একটার জ্বালায় যান শেষ। কথা খারাপ হয়েছি ভাই? একটার ঠেলায় আমরা বাঙালিদের যান শেষ। 2-3টে যার ঘরে আছে, আমার বসুন্ধরা এক বেটার 2 বউ গলায় দড়ি দিয়ে মরে গেছে। নিজে বউর জ্বালায় মরে গেছে। দাদা হাত দুনিয়ার থাকুই না, বউর ফেরাই পড়ে স্বামী গলায় দড়ি দিয়ে মরে গেছে। তো এবার বুঝেন যে কি জ্বালার জ্বালা, কত বড় জ্বালার জ্বালা। এই 2 বউ যে বিয়ে করছে সে জানে যে দুনিয়া কি জিনিস। কথা ঠিক আছে না ভাই? খুব ফেরার ফেরা, বাংলাদেশের জন্য ফেরা। সৌদি আরবে কি আছে আমি জানি না, তারপরে তারাও বেশি সুখে টুকে নেই। লাতি সাহেবের মাইটটা ঝগড়া ফাসাদ বহুত কিছু হয়। তো খুব মনোযোগ দেন। সুলাইমান আলাইহিস সালামের 1000 স্ত্রী ছিল। একসাথে বলেন আল্লাহু আকবার। উনি প্রতি রাত্রে আল্লাহর ইচ্ছায় 70 জন, কোন কোন হাদিস আছে 100 জন স্ত্রীর সাথে সময় দিতে পারতেন না। যেমনি কইতেছেন মনে আপনারাও এরকম পাওয়ারফুল লোক আছে মনে হইতেছে। একসাথে বলেন আল্লাহু আকবার। যদিও হাসি হাসি মনে হবে যে অবিশ্বাস, এটা কি করে সম্ভব? রাত্রে টাইম কত? 12 ঘন্টা। তো 12 ঘন্টা 70 জন স্ত্রীকে কি করে একজন পুরুষ সময় দেয়, আর কি করে তার পক্ষে সম্ভব? এখন আপনি কি করে কোনো প্রশ্ন করতে পারবেন না, কারণ এটা নবীদের মুজেজা। কথা ঠিক আছে কিনা ভাই? নবীদের কি মুজেজা। সহিহ বুখারীতে রাসূল বললেন, সুলাইমান আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমি আজকে 70 জন স্ত্রীর সাথে সময় দিব, আমার বাচ্চা কাচ্চা হবে, 70 জন স্ত্রী 70টা সন্তান হবে, তারা জিহাদ করবে, যুদ্ধ করবে, আল্লাহর পথে জীবন ব্যয় করবে। কিন্তু ইনশাআল্লাহ কয় নাই। কি কয় নাই? ইনশাআল্লাহ কয় নাই। হ্যাঁ না কইয়া সে 70 জন স্ত্রীকে সময় দিছে এক রাত্রে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কতজন স্ত্রীকে সময় দিছে? তো রাতের টাইম কত? 12 ঘন্টা। তো 12 ঘন্টায় 70 জন আপনি ভাগ দেন তো কয় মিনিট করে ভাগে ভাগ? এটা কি করে সম্ভব? এখন কেউ যদি বলে যে ফরিদি সাহেব গাঁজাখড়ি গল্প করতেছে, তাহলে কি আর তার ঈমান থাকবে? কারণ এটা নবীদের মুজেজা। নবীদের কি মুজেজা। এখন আমি ওয়াজ করলাম যে শাহজালাল জায়নামাজ বিছাইয়া সুরমা নদী পার হয়েছে। এখন একজন এসে বলতে পারে এটা সব গাঁজাখড়ি কথা, যে জায়নামাজ কি করে নদীর উপর ভাসে থাকে, এখন কি করে ভাসে তুই আল্লাহরে জিজ্ঞা। কি কথা ঠিক আছে না ভাই? হযরত ইমাম শাফি জায়নামাজ বিছে দজলা নদীর উপরে নামাজ পড়ছে, এখন কি করে পড়ছে তুই আল্লাহকে জিজ্ঞেস কর। হুজুর খাজা বাবা আজমিরি একটা লুটার ভিতরে আনা সাগরের পানি সব ঢুকাইছে, বলে কি করে ঢুকাইছে তুই আল্লাহরে জিজ্ঞা। কি কথা কর না কেন? তুমি আল্লাহকে জিজ্ঞেস করো, আমারও জিজ্ঞেস তো লাভ নাই। কিন্তু ঘটনা তো সত্য। কি কথা কর না কেন? ঘটনা কি? ঘটনা কি? ওলিদের কারামত আর নবীদের মুজেজা। 100 জন স্ত্রীকে সময় দিলেন সারা রাত্রে। আল্লাহ 100 জন স্ত্রীর কাউকে সন্তান দিলেন না, একজনকে আল্লাহ সন্তান দিলেন, তাও অর্ধেক হয়েছে অর্ধেক হয়নি, অপূর্ণ সন্তান, ল্যাংড়া কানা বুবা হয়েছে, প্রতিবন্ধী। কি বলে নাই? ইনশাআল্লাহ। একটা শব্দ বলে নাই ইনশাআল্লাহ, না বলার কারণে একটা হয়েছে তো প্রতিবন্ধী। প্রিয় উপস্থিতি, এরকম ইসলামে কিছু কিছু আশ্চর্য বিষয় আছে যেগুলি বিজ্ঞান দিয়ে ব্যাখ্যা করা যায় না, শরীয়ত দিয়ে বোঝা যায় না। কি কথা কর না কেন? সুলাইমান আলাইহিস সালাম 100 জন স্ত্রীর সাথে রাত্রে সময় দিয়েছেন। কোনো বর্ণনা আছে 70 জন, কোনো বর্ণনায় 90 জন, কোনো বর্ণনায় 100 জন। আমি 70 জনই ধরলাম। 70 জনের কথা সহিহ বুখারীতে আসছে, তিনটাই সহিহ হাদিস। 70 জনও দিয়েছেন, 100 জনও দিয়েছেন, 90 জনও দিয়েছেন। আমার কথা তো ওনার তো 1000 স্ত্রী ছিল। এখন আমার প্রশ্ন, 1000 স্ত্রীর সাথে উনি সময় দিচ্ছেন, একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে 1000 স্ত্রীর সাথে যদি উনি সময় দিয়ে থাকে, তাহলে উনি কি পুরুষ ছিল চিন্তা করেন না। আপনি যদি জিজ্ঞেস করেন এটা কেমনি সম্ভব,
কেমনে তো কোনো কথা হইতে পারে না, কারণ তেনারা নবী। কথা ঠিক আছে না ভাই? তেনারা কি নবী। ইসলামে কিছু কিছু বিষয় আছে যেগুলি শরীয়ত দিয়ে ব্যাখ্যা করা যায় না। এরা সব খালি শরীয়ত দিয়ে ব্যাখ্যা করতে চায়, বিজ্ঞান দিয়ে বুঝাইতে চায় না। সব বিজ্ঞান দিয়ে বোঝা যায় না। যেমন আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই, একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে ঘটনাটা শোনাই দিই, জোরে জোরে, আরো জোরে, আরো জোরে, মাশাআল্লাহ। হ্যাঁ আওয়াজ হয়েছে, কারণ একটু পরে তাবারক দিব তো, একটু পেটটা খালি করাইতেছি, মনে কিছু নিয়েন না। একটু খালি হইলে ক্ষুধা যত বেশি হয় খাবারে তত মজা হয়। একটা কথা মনে রাখবেন, পেটে যত ক্ষুধা জিহ্বায় তত স্বাদ। আবার শোনেন, পেটে যত ক্ষুধা জিহ্বায় তত স্বাদ। পেটে ক্ষুধা নাই, জিহ্বায় স্বাদ নেই। যত ক্ষুধা বেশি হবে জিহ্বায় তত স্বাদ বাড়বে। এই জন্য ক্ষুধা লাগায় খাবেন, যা খাবেন তাই মজা লাগবে, নাহলে খালি বউর সাথে খালি ঝগড়া করবে। বুঝতে পারছেন? ক্ষুধা লাগায় খাবেন, তাহলে আর বউর সাথে জীবনেও কোনোদিন ঝগড়া হবে না। খালি কেউ না, হা কি সুন্দর জিনিস টানছো তুমি, বাপরে বাপ, তোমার হাতের ভিতরে মিষ্টি বাইদ্যে বাইদ্যে রয়েছে। ফান দিবেন, হেবে হেবেডিও বেশি খুশি। বেটিরা মানে শুনতেছে বাস না? হা হা। মহিলাদেরকে বলবো স্বামীদের ক্ষুধা লাগায় তারপরে খাওয়াবেন, তাহলে আর জীবনে কোনোদিন ঝগড়া হইতো না। ক্ষুধা লাগায় খাওয়াবেন, বেশি বেশি কাজ করাবেন। কাজ না থাকলে কোদাল একটা ধরাই দেখুন যে জমি কুবাই আসো, যাও বাস। 2 ঘন্টা খানিক কুবাইলে ক্ষুধা লাগবে, যা রাইন্দে দিবেন তাই দেখবেন যে খাই ফেলতেছে, বাস খুব মজা লাগতেছে। ক্ষুধা যত বেশি জিহ্বায় তত স্বাদ বেশি। গোপন কথা বলে দিলাম, মনোযোগ দিয়ে শুনে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে মিশর মুসলমানদের দখলে আসলো। মিশরে মানুষের ধর্ম বিশ্বাস ছিল। প্রত্যেক বছর নীল নদের জোয়ার আনার জন্য একটা কুমারী সুন্দরী মেয়েকে তারা নিয়ে নীল নদের পাড়ে নিয়ে জবাই দিত। ওই রক্তগুলি গড়িয়ে গড়িয়ে নীল নদের পানিতে যাওয়ার পরে নীল নদে জোয়ার আসতো। আমাদের দেশে যারা সনাতনী আছেন, হিন্দু আছে, প্রাচীনকালে হিন্দুদের একটা ধর্ম বিশ্বাস ছিল, কোনো স্বামী যদি মারা যাইতো তাহলে স্ত্রীকেও জীবন্ত স্বামীর সাথে পুড়িয়ে মারা হতো। কথা ঠিক আছে না ভাই? এটা কি বলতো? সতীদাহ প্রথা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কত নারীর জীবন চলে গেল, আগুনে পুড়ে গেল। বলে তারা বলতো স্বামী স্বর্গে যাবে, স্ত্রীকে একসাথে, স্বামী স্ত্রী দুজনকে স্বর্গে পাঠাই দিতেছে, জীবন্ত মানুষ মেরে দিয়ে স্বর্গে পাঠাইতেছে। এর চেয়ে বড় ভুল ব্যাখ্যা পৃথিবীতে আর কিছু হতে পারে ভাই? একবারে কত বড় ভ্রান্ত বিশ্বাস, একবারে নিকৃষ্ট একটা ভ্রান্ত বিশ্বাস জন্ম দিয়ে কত জীবন্ত মানুষকে আগুনে পুড়িয়ে মারছে, তার হিসাব নাই। তারা আবার গরু খাওয়ার নাম দিয়ে ভারতে মুসলমানদেরকে পিটে আর কয় জয় শ্রীরাম কয়, পিটিয়ে পিটিয়ে মুসলমানদেরকে মারে। তারা মুসলমানদেরকে পিটে 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 ভারতে মুসলমানদেরকে মারে আর কয় কয় জয় শ্রীরাম, বল জয় শ্রীরাম। এই অবস্থা। এ মুসলমান খুব মনোযোগ দিবেন। তো মিশরের প্রাচীন ধর্ম বিশ্বাসে কত নারীর জীবন চলে গেল তার হিসাব নাই। মুসলমান মিশর দখল করেছে। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি 900 বছর আগে তার কিতাবে লেখেন, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু সেনাপ্রধান ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। তিনি সেনাবাহিনী নিয়ে মিশর দখল করার পরে, মিশর যখন দখল করলেন, দখল হয়ে যাওয়ার পরে তিনি শুনতে পারলেন মানুষেরা ঘনঘটা করে সুন্দরী একটা মেয়েকে ধরে নিয়ে নীল নদের পাড়ে জবাই করার জন্য নিয়ে যাচ্ছে, গান বাজনা ঢোলঢোল পিঠে আনন্দ ফুর্তি করতে করতে। আজকে নীল নদের পাড়ে কুমারী মেয়েটাকে জবাই করা হবে, আর জবাই করার কারণে পানির ভিতরে রক্ত গড়ায় পড়বে, আর নীল নদের মধ্যে জোয়ার আসবে। এই চিন্তায় তারা নিয়ে যাচ্ছে তাকে। সেনাপতি আমর ইবনুল আস দেরি করলেন না,
সেনাবাহিনীর সৈন্য সদস্য সাহাবা একরাম মুজাহিদদেরকে নিয়ে রওনা করলেন। নীল নদের পাড়ে যে তলোয়ার বের করে বলেন, হে মিশরবাসীরা, যদি আজকে নিরাপরাধ একটা ছোট্ট মেয়েটার জীবন এখানে চলে যায়, তোমরা যদি তাকে হত্যা করো নীল নদের জোয়ার আনার জন্য, আমি সেনাপতি আমর ইবনুল আস বলতেছি, তোমাদের মিশরীদের দেহ থেকে মাথা আলাদা করে তোমাদেরকে আজকে হত্যা করে ফেলবো। কোনো নিরাপরাধ মানুষ আজ মরতে পারে না। এটা মুসলমানের দেশ, কোনো নিরাপরাধ মানুষ মরবে না। সাবধান, ওই মেয়েটাকে তোমরা হত্যা করতে পারবা না। এখন মিশরবাসী বলতেছে, সেনাপতি আমর, বুঝলাম তোমরা দেশ দখল করছো, তোমরা একটা কুমারী মেয়ে হত্যা করতে দিবা না, বুঝলাম, কিন্তু আমরা তো হত্যা করার পরে যখন রক্ত গড়ায় গড়ায় নীল নদের পানির মধ্যে যায়, নীল নদে জোয়ার আসে, তাহলে আমাদেরকে তোমরা নীল নদের জোয়ার আইনে দাও। আমরা জীবনেও কোনো দিন আর কোনো কুমারী নারী হত্যা করব না, কিন্তু শর্ত হলো তোমরা নীল নদের জোয়ার এনে দিবা। একসাথে বলেন আল্লাহু আকবার। চ্যালেঞ্জে পড়ছে না সেনাপতি আমর ইবনুল আস, চ্যালেঞ্জে পড়ে গেছে। তিনি চিন্তা করলে এই কাজ তো আমার দ্বারা সম্ভব না, তাহলে আমার তো একজন খলিফা আছে, আমার তো একজন প্রধান আছে, রাষ্ট্রপ্রধানের কাছে বলি। তা আমাদের দেশের তো রাষ্ট্রপ্রধান যারা, তারা তো মুইতেও পানি লয় না। আসতে কন কেন ডরান আপনারা, জোরে বলেন। মুইতেও তো ঠিক মতো পানি লয় না। যা সত্য তাই বলছি ভাই, কথা খারাপ করেছি ভাই? খারাপ করি না, আমি খারাপ করিনি তো, যে সত্যটা বলছি। হিসাব করে ঠিক মতো পানি লইতে পারে না, কেমনে লয় তাও বুঝে না। তো যাক, লয় লাখ লাল তারা রাষ্ট্রপ্রধান হচ্ছে, ওইব সামনে আরো কতজন হইব আল্লাহ জানে, কতজন হয়ে গেছে এরকম আল্লাহ জানে। তো যাই হোক, আমাদের কপাল বন্ধু আর কি। তো মনোযোগ দেন। সেনাপতি আমর ইবনুল আস চিন্তা করলো, আমার তো একজন রাষ্ট্রপ্রধান আছে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি তার কাছে একটা চিঠি লিখি। তো চিঠি লিখছে, ইয়া আমিরাল মুমিনিন, মিশরে নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছি। মিশরীদের ধর্ম বিশ্বাস হলো, তারা একটা কুমারী নারীকে প্রত্যেক বছরে নীল নদের পানিতে, এই নীল নদের পানিতে কিনারে জবাই দেয়। এই পানিগুলি গড়িয়ে 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 রক্তগুলি পানির মধ্যে মিশে যায়, নীল নদে জোয়ার আসে। একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে দুইটা নদী আল্লাহ জান্নাত থেকে আসছে। একটা নদী নীল নদী, আর একটা নদীর নাম ফোরাত নদী। দুইটা নদী খোদার জান্নাত থেকে সরাসরি আইছে। একবার জোরে বলা যাবে কে মারহাবা। এই জন্য দুইটা নদী কখনো শুকায় না, কিন্তু ফোরাত নদী কিয়ামতের আগে শুকিয়ে যাবে। সহিহ বুখারীর কিতাবুল ফিতানে আসছে, আলামতে সুগরার সর্বশেষ আলামত, শুনে যান, আলামতে সুগরার সর্বশেষ আলামতের পর্যায়। এই নীল নদ ফোরাত নদী শুকিয়ে যাবে, স্বর্ণের পাহাড় ভেসে উঠবে। এই স্বর্ণের পাহাড়ের দখল নিয়ে পৃথিবীতে যুদ্ধ শুরু হবে। এই যুদ্ধটা কোনো বিশ্বযুদ্ধ না, এটা মহাযুদ্ধ হবে। গ্রামের, পৃথিবীর প্রত্যেকটা গ্রাম, অঞ্চল, পরিবার, এলাকা, মহল্লা এই যুদ্ধে জড়িয়ে যাবে। 100 জনে 99 জন মার্ডার হবে, একজন বেঁচে থাকবে। বর্তমান পৃথিবীতে 800 কোটি। যদি এখনই ফোরাত নদী জেগে উঠে, স্বর্ণের বহর জেগে উঠে, তাহলে এখনই এই যুদ্ধটা শুরু হবে। সারা পৃথিবী ব্যাপী যুদ্ধে প্রলয়ঙ্করী রূপ নিবে, মহাযুদ্ধ হবে। শুধু বিশ্বযুদ্ধ না, এটা বিশ্বযুদ্ধ বলে ভুল হবে, মহাযুদ্ধ। প্রত্যেকটা গ্রাম, ওয়ার্ড, এলাকা, পাড়া, মহল্লা, পরিবার, বাড়ি যুদ্ধে জড়িয়ে যাবে। এই যুদ্ধে এত ভয়ানক হবে, 100 জনে 99 জন মারা যাবে, একজন বেঁচে থাকবে। বলেন রসুল যাহা বলছে সত্য না মিথ্যা? জোরে বলেন। আমরা সুন্নি যারা, আমরা বিশ্বাস করি আল্লাহর পরেই নবী। আল্লাহ যা বলছে নবী তা বলছে, এবং আল্লাহ সত্য বলছে, রসুলও সত্য বলছে। আল্লাহ যেইভাবে মানতে হবে, নবী সেইভাবে মানতে হবে। আল্লাহকে পাইতে হলে রসুল পাইতে হবে। কথা কন নাকি? ঠিক আছে না? আমরা সুন্নিদের বিশ্বাস কি, আল্লাহ পাইতে হলে আগে নবী পাইতে হবে। কথা ঠিক আছে না ভাই? কথা ক্লিয়ার না ভেজাল আছে? আল্লাহ পাইতে হলে আগে কাকে পাইতে হবে? নবী পাইতে হবে। রসুল যা বলছে তাই হবে। কি কথা কন না কেন? হবে নি? রসুল যা বলছে তাই হবে।
ডাইন বাম কিচ্ছু হবে না। পৃথিবীতে কিয়ামত হবে, কিয়ামতের আগে পৃথিবীতে বহু ঘটনা ঘটবে। 85টা আলামত আল্লাহ রসুল বলছেন, কোন হাদিসে 75টা আসছে। একটা আলামত আপনাদেরকে আজকে বলে দিয়ে যাই। আল্লাহ নবী বলছেন, আমার উম্মতের ভিতরে যারা রাখালগিরি করত আরবে, আমার আরবের ভিতরে যারা রাখাল ছিল, উট দুম্বা ছাগল ভেড়া চড়াইতো, তারা একসময় এই আরবে বড় বড় অট্টালিকা প্রাসাদ তৈরি করার জন্য প্রতিযোগিতা করবে। আজকে কিন্তু আরবে ওইটা হয়ে গেছে। যারা ছাগল চড়াইতো তারা আজকে হাজার হাজার কোটি টাকার মালিক, তারা হাজার হাজার কোটি টাকার মালিক। বাংলাদেশের ধনীদেরকে তারা ধনী মনে করে না, মনে করে মিসকিন। তাহলে কি পরিমাণে তাদের অর্থবিত্ত আপনি একটু হিসাব করবেন। বিলিয়ন ট্রিলিয়ন কোটি কোটি টাকার মালিক তারা। যারা ছাগল চড়াইতো তাদের পূর্ববংশ ছাগল চড়াইতো। এই ছাগলের রাখালরা আজকে হয়েছে কোটি কোটি শত শত হাজার হাজার কোটি টাকার মালিক। আল্লাহ নবী যা বলছেন তা সত্য। আর একটা বলে গেছেন যে আমার আরব প্রচুর বৃষ্টি হবে, সবুজে সমারোহে ভরে যাবে। এটা এখনো শুরু হয়নি। আর একটা কথা আল্লাহ নবী বলে গেছেন, আমার উম্মত সারা পৃথিবীতে সুদের সাথে জড়িয়ে পড়বে। হয় সরাসরি সুদ খাবে, আর না হয় সুদের সাথে লেনদেন হবে, আর না হয় সুদের সাথে এই ব্যবসা বাণিজ্য করবে, আর না হয় সুদওয়ালার সাথে খাওয়া দাওয়া করবে, আর না হয় হিসাব কিতাব রক্ষা করবে, আর না হয় সাহায্য সহযোগিতা করবে, আর না হয় তাদের সাথে আত্মীয়তা করবে। বর্তমান ব্যাংকিং ব্যবস্থায় পৃথিবীর কোনো উম্মত সুদ মুক্ত আছে আমার জানা নাই। তবে দুই একজন যদি আল্লাহ হেফাজত করে বাঁচায় রাখে, সেটা আল্লাহর হিসাব। কথা ঠিক আছে না ভাই? তাহলে এই কথা আল্লাহ রসুলের কথা সত্য হয়ে গেছে। তারপরে যা আর কিছু যদি বাড়াইটা নাই কই, তাহলে পরে পাবলিক কবে যে হুজুর লোক বালা না, তাহলে আমি আর ওইদিকে গেলাম টেলাম না, এই পর্যন্ত সীমানা রাখলাম। কারণ আমরা তো দোষ বেশি, শেষে কবেন যে এটা ওই তার দালাল, এটা হেতার দালাল, এই তো চলে গেলে কবে হেই দালাল, এই চলে গেলে হেই দালাল। আমরা কারো দালালের দরকার নাই। আমরা রসুলের ক্যাম্বাসারি করি, অলিদের ক্যাম্বাসারি করি। এদেশের রাজনৈতিক পথ যত পরিবর্তনই হোক, শাহজালাল ঠিকই থাকবে। কথা কন না কেন? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া ঠিকই থাকবে। কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল আজ আছে কাল নাই, কাল আছে তাল নাই, পরের দিন আছে পরের দিন নাই, কোনটা আসে কোনটা পলায় তার কোনো হিসাব কিতাব নাই। কিন্তু তরিকা ইসলাম সুন্নিয়ত কিয়ামত পর্যন্ত থাকবে। হাত উঁচা করে বলেন ঠিক না বেঠে? এই জন্য আমরা আউলিয়া কেরামের গোলামি করি, আমরা আউলিয়া কেরামের দালালি করি। এখন যে যেটা মনে করুক করুক গে, ও সাথে আমরা দেখার টাইম নেই। কথা কন লেখা ঠিক আছে না ভাই? রাজনীতি যার যারটা নিয়ে শেষে পড়ে থাকুক। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিয়ে শোনেন। তাহলে বোঝা গেল আল্লাহর নবী যা বলছে, সুদ পৃথিবীর রন্দে 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 ছড়িয়ে যাবে। আমরা এখানে যারা আছি অধিক লোকের সাথে ব্যাংকের সাথে অ্যাকাউন্ট আছে। কথা কন না কেন? জোরে বলেন। আপনি সুদ না খাইলেও ব্যাংকে টাকা রাখতেছেন, ওই টাকা দিয়ে ব্যাংকওয়ালারা ব্যবসা করে। কথা ঠিক আছে না ভাই? তাহলে ব্যাংকের সুদের আপনার টাকা দিয়ে তারা ব্যবসা করে, তারা কিছু সহযোগিতা পাইতেছে। তার অর্থ হলো আপনিও কিছু তাদেরকে হেল্প করতেছেন। আমার টাকাও ব্যাংকে পড়ে গেছে, আমি অনিচ্ছা সত্ত্বেও আমার টাকাটা ব্যাংকে পড়ে থাকতেছে। 1 মাস থাকুক আর 2 মাস থাকুক, 3 মাস থাকুক আর 6 মাস থাকুক, ব্যাংক ওই টাকা দিয়ে কিন্তু ঠিকই তারা ব্যবসা বাণিজ্য লেনদেন চালাই যাইতেছে। কথা ঠিক আছে না ভাই? তাহলে বোঝা গেল আল্লাহর নবী যা বলছে এটা ঠিক। জোরে বলেন ঠিক কিনা? এখন বলেন হুজুর তাহলে উপায় কি? উপায় হলো এই কঠিন সময়ে আল্লাহর নবীর সুন্নতকে একেবারে কামড় দিয়ে ধরে আঁকড়ে ধরে থাকা। কথা ঠিক আছে না ভাই? একবার আঁকড়ে ধরে থাকা, চেষ্টা করা যতটুকু পারা যায় সেফ থাকা। কথা ঠিক আছে না? এর বাহিরে তো আমাদের কোনো ক্ষমতা আছে নাই কিছু করার। টাকা যদি ব্যাংকে না রাখেন তাহলে ঘরের ভিতরে চোরে লয়ে যাবে। কি কথা ঠিক আছে না? এই জন্য লেনদেন করতেই হবে। পজিশন আমাদের এখন ভিন্ন রকম হয়ে গেছে, কিছু করার নেই। প্রিয় উপস্থিতি, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন 1450 বছর আগে যা বলেছিলেন তাই হবে। নবী আর একটা কথা বলে গেছেন, আমার উম্মতরে তোমাদের মধ্যে আমাতুস সালাহ, আমার উম্মতরা নামাজ মেরে ফেলবে, তারা নামাজ পড়বে না, তারা নামাজ পড়তে চাবে না। ঠিকই তাই, আজকে দেখবেন জুমার দিনে কত মুসল্লি হলো, আসরে রক্তে মুসল্লি নাই, মাগরিবে আরো নাই, এশা রক্তে খোঁজ নাই, ফজরে রক্তে হারিকেন ধরেও খুঁজে পাওয়া যায় না। তাহলে উম্মত নামাজ মেরে ফেলে দিয়েছে, এটা চিরসত্য। আল্লাহর নবী যা বললেন তাই হবে। প্রিয় নবী বলেন ওয়াদাউল আমানা,
আমার উম্মতের ভিতরে আমানতের খেয়ানত বাড়বে, এত পরিমাণে হবে বাপ ছেলেকে বিশ্বাস করবে না। যার কারণে দেখবেন এখন বাবারা ছেলেদেরকে বিশ্বাস করে না। চিন্তা করে ওর নামে জমি জমা যদি সব দিয়ে দেয়, পোলা যদি অন্য বিধি লইয়া ভাইকে চলে যায়, তাহলে আমার মাথায় বাড়ি। কথা কি খারাপ কিছু ভাই? আপনি আগ থেকে 30 বছর আগের হিসাব করেন, কত বছর? 30 বছর আগে একটা ছেলে একটা মেয়েকে নিয়ে ভেগে চলে যাবে, এটা কল্পনাও করতো না। 50 বছর আগে এটা ভাবনা তো আনতো না। বাবা মার সিদ্ধান্ত ছাড়া সে সময় কোনো বিয়ে থা হতো না। আর কোনো বাড়ির কোনো মহিলা যদি বেপরদায় রাস্তায় চলতো, তো ওই দেশের ইমাম ওই বাড়িতে খাবার খাইতো না। কথা ঠিক আছে না ভাই? এখন তো আমাদের সবার সার্টিফিকেট আছে না? কারো এই মুফতি পাস, কারো মুফাসসির পাস, কারো আদব পাস, কারো হাদিস পাস, কেউ বিভিন্ন জায়গা থেকে অমুক সার্টিফিকেট, আবার কেউ অনার্সে, কেউ মাস্টার্সে, আবার কেউ কারিয়ারাতে, আবার কেউ ওই বিভিন্ন সেকশন থেকে আমরা বিভিন্ন ধরনের সার্টিফিকেট আনি। আইনে আমরা 4-5টা বুট টুর করে একবারে সার্টিফিকেট দিয়ে একটা নথিপত্র করে থুয়ে দিচ্ছি, বাস বিরাট কিছু অর্জন করছি। কিন্তু আগের যুগের ইমাম আলেম যারা ছিল তাদের একটা সার্টিফিকেট ছিল, সেটা হলো তাকওয়ার সার্টিফিকেট, ইখলাসের সার্টিফিকেট ছিল তাদের। আমাদের মতো এত সার্টিফিকেট ছিল না, কিন্তু সার্টিফিকেট একটা ছিল। পানির মধ্যে ফু দিলে পানি ওষুধ হয়ে গেছে। কি কথা খারাপ কিছু ভাই? পানির মধ্যে ফু দিলে কি হয়েছে? ওষুধ হয়ে গেছে। আর আমরা সারাদিন ফুইলেও কাম হয় না। আমরা আইছি এখন মিলাদ বন্ধ করার জন্য, তারা মিলাদ পয়লা পানির ভিতরে ফু দিছে। কি কথা কন না কেন? তারা কোরআন খতম দিয়ে পানির ভিতরে ফু দিছে। এখন যারা কোরআন খতম বন্ধ করতে আইছে তাদেরকে জিজ্ঞান যে সুদের কারবারি কয়টা বন্ধ করছো? বুঝে তারপরে যাবেন। আমি কারো মন্দ বলার জন্য আসি নাই। যারাই এদেশে নবীর দুরুদ সালাম বন্ধ করার জন্য উঠে পড়ে লাগছে যে মিলাদুন নবীর মাহফিল বেদাত এটা বন্ধ করে দাও, তো বন্ধ করে দিলাম। মশাই, আপনি পতিতালায় কয়টা বন্ধ করছেন? কি কথা কন না কেন? আমি মিলাদুন নবীর মাহফিল বন্ধ করলাম, বুঝলাম আপনি ফতোয়া মারতেছেন, বন্ধ হয়ে গেল। তা আপনি পতিতা কয়টা নারীরে পতিতাল থেকে আইনে আপনি থেকে মুক্ত করছেন বলে এই বেলায় নাই? আপনি রসুলের দুরুদ মিলাদ সালাম বন্ধ করার জন্য আইছেন না? আল্লাহ আপনার এর লেগে দুনিয়াত পাঠাইছে, বগিযোগী না? আপনার কোরআন খতম বন্ধ করার জন্য আল্লাহ দেশে পাঠাইছে না? আজ পর্যন্ত একটি এনজিও বন্ধ করতে পারেন নাই। আপনি আইছেন কোরআন খতম বন্ধ করার জন্য, আপনি আইছেন দোয়া বন্ধ করার জন্য, আজ পর্যন্ত পারলেন না। এই একটা বেহায়াপনা বন্ধ করার জন্য, একটা কনসার্ট বন্ধ করার জন্য আজ পর্যন্ত পারলেন না। আপনি একটা পতিতালয় বন্ধ করার জন্য আপনি আইছেন আজকে দোয়া বন্ধ করার জন্য, নাকি? এগুলির লেগে আল্লাহ আপনার পাঠাইছে। এই দশা হয়েছে আমাদের। এখন যে কাজ করার দরকার না সেটা করতেছে, যেটা করার দরকার সেটার খবর নাই। আপনাদের বুঝাটা জরুরি। আমি সূক্ষ্ম পয়েন্টটা আপনাদেরকে বলে দিয়ে গেলাম। ভোগীযোগীতে দেশ গেছে বলি। আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, আজকে ছোট্ট পয়েন্টে বুঝে যাবে। আমাদের দেশের ভাইদের ফতোয়া হলো যে ফাতেহার, 1 মিনিট, ফাতেহার দোয়া করলে খাওয়া যাবে না, খাইলে দোয়া করা যাবে না। নতুন একটা ফতোয়া নিয়েছে। আচ্ছা, বুঝলাম, আপনি খাইলেন না বা দোয়াও করলেন না, বা ফাতেহার খাবার আপনার কাছে হারাম। এখন আমি যদি জিজ্ঞেস করি, ভাই সুদখোরের বাড়ি দাওয়াত খান কে? সুদখোরের টাকা মাদ্রাসায় নেন কে? সুদখোরের টাকা মসজিদে নেন কে? সুদখোরের মসজিদের সভাপতি বানান কে? সুদ করে মাদ্রাসার সেক্রেটারি বানান কে? ঘুষ করে আপনি মাদ্রাসার ক্যাশিয়ার বানান কে? জবাব দিতে পারবো? আপনি ফাতেহার খাবার হারাম বানাইতেছেন, আপনি সুদ করে ডাবার টাকাটা ঠিকই নিতেছেন। এক মুখে 2 নীতি, এক জীবনে 2 কাজ 2 নীতি। তো কি বলবেন? বললে কয় আমরা বেদাতি। কি কথা বোঝেন নাই মনে হয়? কথা কি খারাপ কইছি ভাই? আমি তো লাইন মতো বলতেছি, কাউরে গালি টালি তো দিতেছি না। দিতেছি না, কাউরে গালি টালি দিতেছি না। এটা বোঝাটা জরুরি, ঝগড়ার তো কিছু নাই। তাহলে ফাতেহা বন্ধ করে লাভ হইল কার? দোয়া বন্ধ করে লাভ হইল কার? দরুদ বন্ধ করে লাভ হইল কার? কোরআন খতম বন্ধ করে লাভ হইল কার? একমাত্র শয়তানের লাভ হয়েছে, আর কারো লাভ হয়।
যদি আপনি এগুলি বন্ধ করে একটা পতিতালয় বন্ধ করতে পারতেন তাহলে বুঝতাম যে 50-50 একটা বন্ধ হয়েছে আর একটা বন্ধ হয়েছে 50-50। তা আপনি তো কোনোটাই পারেন না, তো লাভ হইল কি? লাভ হয়েছে শয়তান। এই জন্য এই জমিন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের খতম চলবে, আল্লাহর জমিনে রসুলের দুরূদ সালাম চলবে, আল্লাহর জমিনে আল্লাহর কাছে দোয়া চলবে। কথা বলেন না কেন? ঠিক কিনা? ফতোয়া টতোয়া নিয়ে তারা গাঠি বুকসা ভাঙতে কম্বলের নিচে নিয়ে রাত বেড়ে শুয়ে থাকুক। কথা খারাপ কইছি? চলবে নি? দোয়া খায়ের চলবে নি? ফাতিহা চলবে নি? মিলাদ মাহফিল চলবে নি? চালাইলে আপনার লাভ, না চালাইলে কারো ক্ষতি নেই। আপনার কবর, আপনার হাসর, আপনার বাপ মা হিসাব আপনি বুঝেন। ছেলে চিন্তা করতেছে মা মরে গেছে, মা তো কবরে চলে গেছে, আমি বেঁচে গেছি। বাঁচেন নাই। আপনি যতদিন পৃথিবীতে বেঁচে আছেন ততদিন মা আপনার কাছে হক পাইতে থাকবে। যদি মিটে না যান, মক্কার ইমাম হলেও নাজাতের রাস্তা নাই। যদি বাবা মার হক মিটায় না যাইতে পারেন, মদিনার ইমাম হলেও নাজাতের রাস্তা নাই। বলে দিয়ে গেলাম, কথা ক্লিয়ার। কাপ জাবরা কি দেয়, যত বড় বক্তা হন কাজ হবেন না, কিন্তু যত বড় তাহাজ্জুদ গুজারি হন কাজ হবে না। কিন্তু সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আব্বা আম্মার হক কি করে আদায় করব? বলে বেশি বেশি করে দোয়া করো। একসাথে বলবেন না মারহাবা? কি করো? জোরে বলেন, কি করো? আরো জোরে, আরো জোরে। তো দোয়া বন্ধ করতে আইছে কারা? আমরা কি দোয়া বন্ধ করার ফতোয়া দিছি? আমরা তো চাই ঘরে ঘরে দোয়া শুনো। কথা ঠিক আছে না? ঘরে ঘরে কোরআন খতম শুনো। হেরা কয় এইগুলি তারা প্রতিষ্ঠিত করতেছে, কিছু পয়সা করি তারা পকেটে পায়। আমরা কিছু পয়সা করি পাই। তা আমরা পয়সা করি দিয়ে বিল্ডিং বানাইতেছে আর ওরা কুড়ে ঘরে থাকে, মনে হয় আর কি। এমন ভাব লইছে যে ওরা কুড়ে ঘরে থাকে। আবার 1000 টাকার নোট একটা দিয়ে দোয়া চাইলে 32 দাঁত বার করে কি দরকার ছিল, না দিলেও তো খুশি। কেন ভাই? এক কাজে দুই নীতি, কারণটা কি? আমি ভাইলে তুমি বেজার হও, আর তুমি ভাইলে তুমি খুশি হও, কারণটা কি? টাকা কি আমরা মানুষের পকেটে নিয়ে যাই? মানুষ খুশি হয়ে আমরা দেয়। কেন দেয়? আমরা আলেম। আমাদেরকে কোরআন হাদিসের দিকে তাকাইয়া, নবীর সুন্নতের দিক তাকাইয়া মানুষ আমরা সম্মান করে। কথা ঠিক আছে না ভাই? আর এটা কিয়ামত পর্যন্ত যদি সম্মান না করে তাহলে এলেম বিলুপ্ত হয়ে যাবে। পৃথিবীতে আলেম থাকবে না, এলেম ধ্বংস হয়ে যাবে। যতদিন মানুষ আলেমদেরকে সম্মান করবে ততদিন আলেম তৈরি হতে থাকবে। আপনি আমারও সম্মান করছেন না, তাহলে এই যে 10 জনে দেখার পরে সে একজন চিন্তা করে, তাহলে আমার ছেলেটারও আমি আলেম বানাই। ইমাম সাহেব হুজুর যখন নামাজ পড়ে তখন এই কেরাতটা শোনার পরে এই এক মুসল্লি চিন্তা করে, আরে আমার এই ইমাম সাহেব হুজুরের মতো আমার ছেলেটার যদি আলেম বানাইতে পারতাম। তো সেও এই মাদ্রাসায় ভর্তি করে আলেম বানানোর চেষ্টা করে। কি ভাই আমার, আমরা তো মানুষের পকেট থেকে জোর করে টাকা উঠাই নিয়ে আসিনি যে ভাই তোমার টাকাটা আমার দিয়ে দাও। মানুষ খুশি হয়ে 500 টাকা হাতে দিয়ে বলে হুজুর দোয়া করে। তারা দোয়া চায়। আমার কাছে টেন্ডার মেন্ডার টাকা পয়সা, এই সরকারি অনুদান টনুদান কিছু চায় না, শুধু একটু দোয়া চায়। কথা ঠিক আছে না ভাই? আর আমরা এগুলো কিছু দিতেও পারি না, আমরা একটু দোয়া করতে পারি, আল্লাহ তোমার বান্দার দোয়া চাইছে, তুমি দয়া করে কবুল করো আল্লাহ। এছাড়া তো আমাদের আর কিছু দেওয়ার নেই। দেওয়ার আছে ভাই? আমরা কি কিছু দিতে পারি? দেয় কে? দেয় কে? কোন ওলি কি নিজের পক্ষ থেকে কিছু দিতে পারে আল্লাহ ছাড়া? ওলিরাও আল্লাহর কাছ থেকে চাইয়া আইনে দেয়। কথা ঠিক আছে না ভাই? আমরা সুন্নিরা বিশ্বাস করি ওলিরা নিজেদের পক্ষ থেকে কিছু দিতে পারে না, ওলিরা আল্লাহর কাছ থেকে চেয়ে এনে আমাদেরকে দেয়। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেবেন। হাজারাতে আমর ইবনুল আস চিঠি লিখলেন, ইয়া আমিরাল মুমিনিন, এখন মিশরবাসীরা ঘন ঘটা করে একটা মেয়েকে জবাই দেওয়ার জন্য তারা নীল নদী নিয়ে যাচ্ছে। আমিরুল মুমিনিন, আমি বাধা দিয়েছি। তারা বলছে আমরা যদি নীল নদের জোয়ার এনে দিতে পারি তাহলে কোনোদিন তারা কুমারী নারী জবাই দেবে না। হুজুর কি করব আমি এই মুহূর্তে? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকখানা চিঠি লিখলেন। চিঠির মধ্যে তিনি লিখলেন, ওহে নীলনদ, আমি খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব বলতেছি, হে নীলনদ, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। হে নীলনদ,
তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত না হও তাহলে আমি ওমর বলতেছি তোমাকে প্রবাহিত হতে হবে না। চিঠিখানা লেখার পরে হযরত ওমর চিঠিখানা বাস করে দিয়ে বার্তাবাহককে বললেন, বার্তাবাহক চিঠিখানা নিয়ে সেনাপতি আমর ইবনুল আসের হাতে তুলে দিয়ে বলবা সে যেন শুধু চিঠিখানা নিয়ে নীল নদের পানির মধ্যে ছেড়ে দিয়ে আসে, বাকি চিন্তা তার করা লাগবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? না না না, হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। ক্ষমতা আছে না নাই? কারামত আছে না নাই? এখন আপনি যদি কোন কেমনে সম্ভব, তো কেমনে আল্লাহর জিজ্ঞাসা কি ছাড়া আর কোনো বাক্য আছে? পৃথিবীর কোন বিজ্ঞান এই কথা বিশ্বাস করবে যে চিঠি দিয়ে নীল নদে পানি আনা যায়? বলেন, ঘটনা তো সত্য, লক্ষ লক্ষ মানুষ সাক্ষী, লক্ষ লক্ষ মানুষ কি সাক্ষী, ঘটনা তো সত্য। কিন্তু বিজ্ঞানের কাছে যা বলেন যে তুমি চিঠি দিয়ে নীল নদের জোয়ার আনাও, বিজ্ঞান বলবে এটা কি করে সম্ভব? এগুলো সব গাঁজাখুরি কথা। প্রিয় উপস্থিতি মনোযোগ দিবেন, হযরত ওমর চিঠিখানা লিখলেন, চিঠির মধ্যে ভাষাটা হলো হে নীলনদ, আমি ওমর ইবনুল খাত্তাব বলতেছি, মুসলিমদের খলিফাতুল মুসলিমিন ওমর, তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে থাকো তাহলে আমি ওমর বলতেছি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হয়ে যাও। এখন আপনারা বলেন সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে? সূর্য কার আইনে চলে? মেঘ কার আইনে আসে? শীত কার আইনে? আবহাওয়া অধিদপ্তর বলল এই জানুয়ারির শেষে শেষে শীত প্রচুর পরিমাণে পড়বে, এখন শীতই নাই। কি কথা ঠিক আছে না? জানুয়ারির 1 তারিখ 2 তারিখে শীত পড়ছিল, 31শে ডিসেম্বর আমি তখন মাহফিল করতে গেছি আপনার সিরাজগঞ্জ, উড়ে শীত কারে কয়, বাপরে বাপ, শীতের চোটে আর কুলাইতে পারি না। তারপরের দিন মাহফিল করছি জামালপুর শেরপুর দিয়ে 3টে, শীতের জ্বালায় কুলাইতে পারি না। তারপরের দিন মাহফিল করছে নাটোর, বাপরে বাপ, শীতে জমে যায়। এই 3 দিন শীত পেয়েছি, তারপরে আর শীত নেই। কাঁথা কম্বল যা ছিল 3 দিন জড়াইছি, পরে খালি দিয়ে গরম লাগে, খালি গরম লাগে। ওয়াজের ভিতরে বাইন্দে সাইন্দে সব কিছু দিয়ে 3 দিনই বাঁধছি, পরে খালি খুলে ফেলাই দেওয়া লাগে। এর লেগে আজকে কিছু গাইটাই দিইনি, দেখেন না একবারে চলে এসেছি। এইবারে যা ঝামেলা করে লাভ নেই। তো খুব মনোযোগ দেন, শীত আল্লাহর আইনে না, শীত আনার জন্য আবার পূজা টুজা দেওয়া লাগবে। আমরা জানি ডিসেম্বর জানুয়ারিতে শীত আসবে, পূজা দিলেও আসবে না দিলেও আসবে, কথা ঠিক আছে না ভাই? এরপরে ফেব্রুয়ারি মার্চে যে বসন্ত আসবে, পূজা দিলেও আসবে না দিলেও আসবে। এরপরে যে গ্রীষ্মকাল আসবে, আপনার এই প্রচণ্ড গরম, জ্যৈষ্ঠী, এই আষাঢ় মাসে, জ্যৈষ্ঠী মাসে, বৈশাখ আর জ্যৈষ্ঠী মাসে প্রচণ্ড গরম পড়বে। গরমে কাপড় চোপড় খুলে শেষে বাতাস মারা লাগবে। ওটা পূজা দিলেও আসবে না দিলেও আসবে। দেয় কে? না না, একসাথে বলুন, কে দেয়? এটা কি আবহাওয়া অধিদপ্তরের বিধানে না আল্লাহর বিধানে? প্রত্যেক বছরে বাংলাদেশে 6টা ঋতু আসে, এটা আল্লাহর আইনে আসে, আমাদের কোনো এখানে হাত নাই। গত বছর সিলেটে প্রতিদিন বৃষ্টি নামে, বাংলাদেশের অন্য কোথাও বৃষ্টি নাই। এত হুজুরা সলাতুল ইস্তিসকা বললো, আমাদের দেশের বড় বড় শায়েখরা বললো, কিন্তু বৃষ্টি দিল না। তা বোঝা গেল কি শায়েখের দোয়া কবুল হয় না। কিন্তু শাহজালালের দেশে বৃষ্টি নামলো কেন? ও শাহজালাল ঘুমাই রয়েছে এই জন্য। কথা কর না কে? ঠিক আছে না ভাই? কথা ক্লিয়ার, রেজাল্ট টেজাল্ট নেই। কালকে ওয়াজ শোনার পর অনেকে আবার গেলি দূর হুজুর লোক বালা না। প্রিয় উপস্থিতি, বলে কেমনে সম্ভব? এগুলো হচ্ছে কারামত। কি করে সম্ভব? কোনো ব্যাখ্যা বৈজ্ঞানিকভাবে দেওয়া সম্ভব না, শরীয়তেও দেওয়া সম্ভব না। শুধু এতটুকুনি জানি, তুমি যদি আমার রবের হয়ে যাও, তামাম কুল কায়নাত তোমার হয়ে যাবে। তুমি যদি আমার রবের হও, তামাম কুল কায়নাত তোমার হবে। তুমি যদি অলি হও, তামাম সৃষ্টি তোমার হবে। আল্লাহ নিজে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সহিহ বুখারীতে নবী বললেন,
ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু ওয়া লাইস্তাজানি লাউইজান্নাহু। তোমরা আমার অলি যদি হইতে পারো, আমার অলিরা যা চায় আমি আল্লাহ তাই দেই, চাইতে দেরি হয় আমি আল্লাহ দিতে দেরি করি নাই। হযরত ওমর চিঠি লিখলেন নীল নদের জন্য, চিঠির বার্তা আমার আল্লাহ পাঠাই দিলেন নীল নদের কাছে। নীল নদ, আর কোনো নারীর জীবন দরকার নাই, তুই প্রবাহিত হয়ে যাবি, সাবধান, ডাইন বাম করবি না। নীল নদে জোয়ার এসে গেল, 1450 বছর পার হয়ে গেল। জোয়ার আনার জন্য কোনো নতুন কুমারী নারী জবাই দিতে হয় নাই। এটার নাম ইসলাম এবং মুসলমান। কথা বলেন ঠিক না বেঠে? তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, ঠিক কিনা? মতলববাসী খুব মনোযোগ দিয়ে কথা শুনে যাবেন বাজার। শুধু এইখানে শেষ না, পৃথিবীতে বহুজন এইভাবে সত্যের কাছে তারা চ্যালেঞ্জ করেছিল। হযরতে বিশ্ববিখ্যাত আল্লাহর একজন ওলি ছিলেন, তার নাম আবু মুসলিম আল খাওলামি রহমাতুল্লাহ আলাইহি। ওনার জন্ম হলো মিশর। উনি মিশর থেকে রওনা করলেন মদিনায় ইসলাম কবুল করবেন। মিশর থেকে রওনা করলেন, মদিনায় যাওয়ার পরে দেখলেন আল্লাহর নবী আর দুনিয়াতে নাই, তিনি আল্লাহর রসুল দেখতে পারেন নাই। কিন্তু হযরত আবু বকর, ওমর, উসমান, আলী, বড় বড় সাহাবী যারা ছিলেন আশারে মুবাশশিরিন, সবার সাথে তিনি সাক্ষাৎ করলেন। হযরত আবু বকরের হাতে কালেমা পড়লেন, মুসলমান হলেন। হযরত আবু বকর বললেন, আবু মুসলিম আপনি ইয়ামান দেশে চলে যান কালেমার দাওয়াত দেওয়ার জন্যে। আবু মুসলিম আল খাওলামি রহমাতুল্লাহ আলাইহি ইয়ামান দেশে কালেমার দাওয়াতের জন্য চলে গেলেন। আজকের দাওয়াত আর সেই দিনের দাওয়াত ভিন্ন রকম ছিল। বাজানরা, এ জমিনে অলিরা এসেছিলেন কালেমার দাওয়াত দেওয়ার জন্যে। আজকে যারা অলিদের বিরোধিতা করে, ওরা মূলত ইতিহাস বিকৃত করেছে, ভুলে গেছে। ওরা জানে না খাজা বাবা আজমিরি যদি সেই দিন আজমির থেকে পানিপথ প্রান্তরে ধুলি নিক্ষেপ করতে না পারতেন, তাহলে আজকে এই উপমহাদেশে কালেমার স্বাদ আমরা পেতাম না। শাহজালাল আমিনী মুজাররিদি সেই দিন যদি যায় নামাজ নদীর উপরে বিছাইয়া সুরমা নদী পার না হতে পারতেন, তাহলে আজকে এই বাংলাদেশে কালেমার স্বাদ আমরা পেতাম না। সেই দিন যদি মুজাদ্দিদ আল ফিসানি সরহিন্দি ফারুকী রাদিয়াল্লাহু আনহু সম্রাট জাহাঙ্গীরের সিংহের খাঁচার ভিতরে, সিংহের সামনে যদি ক্ষুধার্ত সিংহের সামনে সালাত আদায় করতে না পারতেন, তাহলে দ্বীন-ই ইলাহি জমিন থেকে বিতাড়িত হতো না, ইসলাম এদেশে কায়েম কখনো আর সম্ভব হতো না। আজকে কালেমার স্বাদ আপনাদের আমাদের নসিব হতো না। ইসলাম এসেছে আউলিয়া কিরামগণের হাত ধরে। যারা আল্লাহর ওলিদেরকেও অস্বীকার করে, মূলত আমি ফরিদি মনে করি তারা নিজের বাপকেও অস্বীকার করে। আহা, কি করে বুঝাবো আপনাদেরকে আমি জানি না। বোঝানোর মতো ভাষা জ্ঞান আমার নেই, এলেম কামল আমার নেই। কিন্তু কৃতজ্ঞ হতে হবে। বাপ, একটা কুকুর আপনার বাড়ি পাহারা দেয়, সারা রাত শীতের মধ্যে উঠানে কাঁপতে থাকে আর পাহারা দিতে থাকে। বিনিময়ে মাসে কত বেতন দিছেন, কি খাবার তাকে দিয়েছেন, কিচ্ছু দেন নেই, ও পাহারা দিতে থাকে। পচা গলা খেয়ে বাড়ি পাহারা দেয়, কিন্তু বেইমানি করে না। আচ্ছা, আপনারা যদি চিন্তা করেন না আমরা আর এই মতলবের এই ফরাজিকান্দি এলাকায় আমিনপুরে আমরা আর এই কুত্তা টুত্তা পালবো না, শিয়াল ধরে নিয়ে আসবো। তো কুত্তা তারাই দিয়ে 210টা শিয়াল বাড়িতে আইনে সুন্দর করে খাওয়াই টোয়াই ফেরাই টেরাই করে সকালে এই আপনারা ওরা রুটি টুটি খাওয়ান, দুপুরবেলা গরুর গোশত দিয়ে ভাত খাওয়ান, রাত্রিবেলা মুরগা দিয়ে খাওয়ান, এইভাবে খাওয়াইতেছেন। এরপরে শিয়াল ছেড়ে দিয়েছেন যে মুরগি পাহারা দিয়ে। আপনার কি মনে হয় মুরগি রাখবে? কারণ কি? শিয়ালে মুরগি খাইব কে? শিয়ালরে আল্লাহ আইন করে দিছে, তুই জঙ্গলে থাকবি, তুই গর্তের মধ্যে থাকবি, আর রাত্রে পচা গলা আবি যাবি যেখানে যা আছে শিয়াল টিয়াল এই মুরগি টুরগি ফাইলে ধরে নিয়ে খাবি। যা, তোরে আমি আল্লাহ হালাল করে দিলাম, তুমি আমার বান্দার যত মুরগি আছে চুরি করে খা, তোর লেগে এটা হালাল।
কথা খারাপ কইছি আমি? শিয়ালের লেগে আল্লাহ হালাল করে দিছে তুই আমার বান্দার মুরগি চুরি করে খা, এটা তোর লেগে হালাল। কুত্তারে আল্লাহ বলে দিছে তুই বা আমার বান্দার বাড়ি পাহারা দিবি, তোরে খাবার দিক বা না দিক, লাথি সবর যাই দিক, অল্প কিছু খাদ্য কোন রকম খাইয়ে হলেও তুই বান্দার বাড়ি পাহারা দিবি, সাবধান, বেইমানি করবি না। এই জন্য কুত্তা আল্লাহর আইনে বেইমানি করে না, আর শিয়াল আল্লাহর আইনে আপনার ঘর পাহারা দেয় না। বিড়াল আপনার কোলের ভিতরে এসে ঘুমাইবো, আপনার বিছানায় ঘুমাইবো, আপনার বাড়ি পাহারা দিব, কিন্তু বিড়াল মেরে ইঁদুর আইনে আপনি ঘর পাহারা দিয়ে হইতে পারবেন না। ইঁদুরে আল্লাহ আইন করে দিছে তুই তো আমার বান্দার ওই গম ধান যা আছে এ কাইটে কুটে চুরি করে খাবি, আর বিড়ালে দিছে তুই আমার বান্দার বাড়ির ভিতরে বসে থেকে তুই আমার বান্দার এইগুলি সব পাহারা দিতে থাকবি, সাবধান, বেইমানি করবি না। বিড়াল বেইমানি করে না। কি কথা কর না কে? ও কার আইনে চলে? জোরে বলে না, আরো জোরে বলে। বিড়ালও আল্লাহর আইনে আপনার ঘরে থেকে, কুত্তাও আপনার বাড়িতে আল্লাহর আইনে পাহারা দেয়। জঙ্গল থেকে হাতি ধরে আইনে বাড়ি এসে দুধ দোয়াই খাইতে পারবেন? যে হাতির দুধ দোয়াই খাই আমরা, সিস্টেম নাই। আল্লাহ গরু দিয়ে দিছে, তো আমার বান্দা তোরে খাওয়াবে, ঠাওয়াবে, আদর যত্ন করবে, গোসল টোসল করবে, তুই কিন্তু দুধ দিবি। এই জন্য গরু কিন্তু আপনার দুধ ঠিকই দেয়। আর গরু কিন্তু ইচ্ছা করলে আপনার লাথি দুই সাইডে দিয়ে আপনার দাঁত টাত ফেলাই দিয়ে হসপিটাল ভর্তি করাইতে পারতো, কিন্তু ও লাথি সবর দেয় না, জানে যে আমার মালিক আমার খাবার দিছে, তারে দুধ দিতে হবে। কিন্তু একটা ছেলে 25 বছর ধরে মা তারে পালছে, 25 বছর পরে সুন্দরী বেডি একটা লয়ে ভাইকে চলে গেছে, মার আর খবর নাই। এই আস্তে কথা কানকে জোরে বলে। তার মানে বোঝা গেল এই ফুলা পালার চাইতে কুত্তা পালা ভালো। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার কথা বলে দিছি, কাটসাট কথা, কোনো বাকি ঝুঁকি নাই বাপ। পোলাফান বুঝে সুঝে যাইস, ও আজকাল শুনলে হবে না, বুঝে যাও ভাই, বুঝাটা জরুরি। বাড়ি পর্যন্ত নিয়ে যাই ভাই, সুন্দরী পাগলের পরে যাই না, জরিনা মর্জিনা সরচিনা এই জেলা বেডিরাও আমার কথা শুনতেছে, আপনারা শুনে টুনে যায়, বুঝে সুঝে যায়। খালি স্বামী বিদেশ থেকে টাকা পাঠাইলে ফুরুত করিয়া মার্কেটে দৌড় দিয়েন না। সেতপো বিরাট বেটা সেতপো হুজুর এতক্ষণ বালা আসলে এখন করলোটা কি? এই হুজুর আর দাওয়াত দেওয়া যেত না, এত সময় হুজুর বালা, ওখানে হুজুর দিয়ে হিট পেরে দিলে একবারে জায়গা মতো হিট করে দিচ্ছে হুজুর, শেষ চালান পাতি শেষ করে দিলে হুজুর। আজকে নারী জাতিদেরকে বলতেছি শোনেন, পুরুষরা বিদেশে কি পরিশ্রম করে এটা ভাষায় প্রকাশ করা যাবে না, নিজ চোখে দেখে আসা। মধ্যপ্রাচ্যে যারা থাকে যে কি কষ্ট তারা করে, বিদেশিরা কিন্তু আমাদেরকে আরাম করে খাওয়ায় না। বাংলাদেশে কেউ যদি আকামা যারা আছে, আকামে ঘুরে ফিরেও খায়, তারপরে সে কম বেশি খাইতে পারে, কিন্তু বিদেশে ঘুরে ফিরে খাওয়ানোর কোনো সুযোগ নেই। কি কথা কন না কেন? আপনি ইউরোপে চলে যান, কোটি কোটি টাকা, বিলিয়ন ট্রিলিয়ন, ঘুরে ফিরে খাওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু বাংলাদেশে 6 মাস হলে ঘুরে ঘুরে খেতে পারবে। এটা এমন একটা দেশ, মাশাআল্লাহ, আল্লাহ কি বরকত দিয়ে দিছে, চিন্তা করতে পারছেন? ঘুরে ফিরে খাইতে পারে। এদেশে বেকার যারা আছে এবং ভোবো কোম্পানি, টোটো কোম্পানির ম্যানেজার যারা আছে, তাদের জন্য এদের সুবিধা। টোটো কোম্পানির ম্যানেজার, টোটো কোম্পানি বলছেন, যারা খালি ঘুরে ঘুরে বেড়ায়, কাম কাজ নেই, খালি বাপের হোটেলে খাই বেড়া আর ঘুরে বেড়ায়, মোটর সাইকেল একটা পালিয়ে পিছনে দিয়ে ভ্রম 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 ভ্রম, আর কোনো কাজ নেই। এটা নাম দিছি টোটো কোম্পানির ম্যানেজার, খালি ঘুরে ঘুরে বেড়ায়, আর কোনো কাজ নাই। বাংলাদেশ তাদের জন্য খুব সুবিধার দেশ। আপনি ইউরোপে চলে যান, আমেরিকা চলে যান, কাজ ছাড়া 7 দিনও থাকতে পারবেন না। আপনি সৌদি আরব যান, কাজ ছাড়া আপনাকে কেউ বাদ দেবে না, কাজ করেই খেতে হবে। তো বিদেশে যারা কাজ করতে যায়, তারা কাজ করে দেশে টাকা পাঠায়। এর জন্য নারী জাতিদেরকে বলবো, স্বামী বিদেশ থাকলে তার অর্থবিত্তকে একটু গুছাই গেছে সুন্দর করে সাজাই গুজাই রাখেন, খালি খরচা করেন না। কদ্দূর একটু কিনতে চাইছিলাম, তো আর হুজুরের জ্বালা হইল না। সারা বছর বদদুয়া দিবে, দিতে থাকতাও বালা, তবু হক কথা কইতে হবে। হ্যাঁ, বোঝাটা জরুরি। গেলে তো চলেই গেল, ওটা তো কুত্তার চাইতেও খারাপ। কি কথা কন না কে? আমি তো কুত্তা দিয়ে বুঝাইলাম। মানুষ বড় অকৃতজ্ঞ, কুকুর আল্লাহর একটা সৃষ্টি, আল্লাহ মানুষকে বুঝাইতেছে, দেখ আমার সৃষ্টি একটা কুকুর তোমার বাড়ি পাহারা দেয়, ও বেইমানি করে না। একটা বিড়াল আপনার সাথে বেইমানি করবে না, ও আপনি ওরা আদর করবেন, খাবার দিবেন, দেখবেন ও যেখান থেকে বাচ্চা কাচ্চা নিয়ে এসে আপনার ঘরের ভিতরে এসে উঠে। ও জানে আমার মালিক আমার তাড়াবে না।
মালিকের প্রতি কত বড় একটা বিশ্বাস আসে। আপনি যদি তার গলার মধ্যে ছুরিও ধরেন তাও দেখবেন যে বিশ্বাস করে মালিক আমাকে মারবে। আপনি দেখেন একটা প্রাণী সে মালিককে কি করে বিশ্বাস করে, কিন্তু একটা বাবা তার সন্তান যখন বিশ্বাস করতে পারতেছে না। বাপ কেন? আমরা সর্বশ্রেষ্ঠ জাতি, পৃথিবীর শ্রেষ্ঠ জাতি আমরা। আল্লাহ রাষ্ট্রপুল মাখলুকাত, আল্লাহ আমরা বানাইছে। নিজেরা মারামারি করার সময় একটা আরেকটাকে খুন করে ফেলায়, কিন্তু কুত্তায় মারামারি করে কোনো খুন খারাপি হয় না। বিড়ালে মারামারি করে খুন খারাপি হয় না, কিন্তু মানুষে মারামারি করলে খুন খারাপি হয়। আমরা রাষ্ট্রপুল মাখলুকাত, তো মানুষ হয়েছে কিনা এটি চিন্তা করে। মুসলমানের হিসাব আরো পরে আসে। যেই ছেলে 25 বছর পরে বাপ মানে ঘর থেকে বের করে দিল। আমার ঢাকা ফ্ল্যাটে এক মহিলা আছে, ছেলে কোটি কোটি টাকার ব্যবসা করে, আহারে মার জায়গাটা ছেলের বাড়িতে হয় না। একটা বৃদ্ধাকালে একটা মা, বৃদ্ধকালে একজন বাবা, সন্তান নাতি নাতকুন নিয়ে না থাকাটা তার চাইতে জীবনের সবচেয়ে বড় অভিশাপ। এটা আপনি তারে রিমান্ডে দিছেন যে আপনি তো আপনার বাবা মারে কাছে না রেখে আপনি ফ্ল্যাট ভাড়া করে দিচ্ছেন। এখন নতুন সিস্টেমে যে বৃদ্ধাশ্রমে দেয় না, কত বড় সিটা, বউয়ের জ্বালা ওই ফ্ল্যাট ভাড়া করে দেয়। মা তোমরা এখানে থাকো, ফ্ল্যাট ভাড়া করে, ঢাকা ফ্ল্যাটে ভাড়া করে দেয় না, ফ্ল্যাট কিনে দেয়, তোমরা এখানে থাকো। এখানে থাকলে তোমার বৌমা কেঞ্জাম ফাসাদ করে, ঝগড়া ফাসাদ করে, ভাল লাগে না, তোমরা বুড়া মানুষ, তোমরা আলাদা থাকো। আচ্ছা বলেন তো, নাতি নাতকুর সারা বৃদ্ধকালে একজন বুড়ার বুড়ির জন্য এর চাইতে বড় শাস্তি আর কি হতে পারে? হ্যাঁ, এটা বৃদ্ধ বাবা মা জীবনের শেষ সময় কি চায়? তার নাতি নাতকুরের সাথে একটু সময় কাটাবে, বাচ্চা কাচ্চার সাথে একসাথে খাবে, একসাথে থাকবে, একসাথে বড় হবে। একদিন বৃদ্ধাশ্রমে এক মুরব্বীর কথা শুনে আমি রমজান মাসে বসে বসে কাঁদছি এবং চিন্তা করলাম, আহা কত তো সত্য। সে বলতেছে, দেখেন আমার 4টে বেটা, আহা বলতেছে আমার 4টে সন্তান, আমার ছোট্ট পাটিলে ছোট্ট ঘরে 4টে সন্তানের খাবার হলো, জায়গা হলো, থাকতে হলো, একসাথে ঘুমাইলাম। আজকে 4টে সন্তানের ঘরে আমার বাপ মার জায়গা হয় না, 4টে সন্তানের পাতিলে আমাদের জন্য 4 মুঠো খাবার হয় না। ছি ছি ছি, এর চাইতে কষ্টের কথা পৃথিবীতে কি হতে পারে? কি হতে পারে? এগুলো এক ধরনের জুলুম, অন্যায়, অনেক বড় অন্যায়। ভাবতেছেন খালি আমেরিকা আগুন লাগবে, আপনার ঘরেও আল্লাহ আগুন লাগাবে। কি কথা কন না কেন? আমেরিকানরা জুলুম করছে, আল্লাহ আগুন লাগাই দিছে। ভাবতেছেন আপনি জুলুম করে পার পাবেন না, আপনার ঘরের ভিতরে আগুন লাগবে, ছাড় পাবেন না, শাস্তি দিবি আল্লাহ। প্রিয় উপস্থিতি, মনোযোগ দিবেন, লম্বা কথা বাড়াবো না, রাত গভীর হয়ে যাচ্ছে, কথা অল্পের ভিতরে সেরে দিচ্ছি। আবু মুসলিম আল খাওলামি রহমাতুল্লাহর কথা বলছিলাম। ইয়ামান দেশে চলে গেলেন তিনি। ইয়ামান দেশে যাওয়ার পরে তখন ভণ্ড নবীর উদ্ভব হলো। মুসাইলামতুল কাজ্জাবের মতো কঠিন শক্তি নিয়ে ভণ্ড নবীরা নবুয়ত দাবি করে মুসলমান ধ্বংস করার পায়তারা করলো। হযরত আবু বকর বিশেষ বিশেষ সাহাবীদেরকে দিয়ে বড় বড় বাহিনী করে পৃথিবীর বিভিন্ন দেশে পাঠাইতে লাগলেন ভণ্ড নবী শায়েস্তা করার জন্য। কারণ ওই সময় যদি ভণ্ড নবীদেরকে ধ্বংস করা না হয়, ইসলাম মুসলমান চিরদিনের জন্য হুমকির মুখে পড়ে যাবে। কিন্তু ইয়ামান দেশে একটা ভণ্ড নবীর উদ্ভব হলো। অল্প দিনের ভিতরে তার বিরাট জনসম্মুখ হলো। কারণ পয়সা, টাকা, অর্থ কথা বলে। যার যত বেশি অর্থ খরচা করতে পারবে, দেখবেন তার দিকে মানুষ দ্রুত গতিতে ঝুঁকে চলে যায়। কথা ঠিক আছে না ভাই? যেন আমরা সুন্নিরা কিন্তু টাকার কাছে দুর্বল। আমরা সুন্নিরা এই জায়গার দুর্বল, এই জায়গার দুর্বল। যত দোষী থাক, দোষ এই এক জায়গা। আমরা এই অর্থনৈতিকভাবে আমরা ঐক্যবদ্ধ না। আপনি বাংলাদেশে যত ইসলামিক দল দেখবেন, তাতে দেখবেন অর্থনৈতিক একটা সোর্স আছে। সুন্নিদের কোনো অর্থনৈতিক সোর্স নেই। যার যার মতো সেই চলে, যার যার মতো সেই চলে। ওই জন্য অর্থনৈতিক কোনো কেন্দ্রীয় সোর্স আমাদের নেই। অনেক কথা এগুলি মাইকে বলা যায় না। কেন্দ্রীয় অর্থনৈতিক কোনো সোর্স নেই। আমাদের একজন ইমাম চাকরিচ্যুত হইলে তারা আমরা নতুন করে কোথাও অন্য জায়গা 6 মাসের জন্য হলেও আমরা তারা ভরণ পোষণ দিতে পারি না। অনেক বড় প্রবলেম। আমি এগুলি কেন্দ্রীয়ভাবে বহুবার তুলে ধরছি। আমার হিসাব হলো করা হিসাব, আমি বগিযোগী হিসাব আমি করি না। তাই আমি বলছি যে এগুলো যদি করতে না পারেন তো যতই চিল্লাফাল্লা করেন কাজ হবে না। আমাদের আলেমদেরকে প্রোটেকশন দিতে হবে। প্রোটেকশন ছাড়া কোনো আলেম কোনো স্থানে, দেখে একজন আলেমের ধরেন একটা ইমামের চাকরি চলে গেছে, কারণ ইমামতির চাকরির তো কোনো গ্যারান্টি নেই।
এই সভাপতি বেজার হয়ে গেলে চাকরি শেষ। সেক্রেটারি রাখো হলে তোমার চাকরি দেওয়া দেখাইতেছি দাঁড়াও। কোনো মুসল্লিও যদি একটু বেজার হয়ে যায় তাকে ইমাম তুমি কেমনে থাকো আমি দেখাইতেছি দাঁড়াও। কি কথা কর না কেন জোরে বলে। আচ্ছা একটা বিড়ির দাম কত? আমি সর্বনিম্নটাই ধরেন, হ্যাঁ ফার্স্ট ইয়ার তো না, এখন দাম বাড়াইছে না ইউনুস সাহেব আবার কি জন্য দাম বাড়াইছে? এর ভিতরে বিড়ি আছে না? আচ্ছা বিড়ির দাম 100 টাকা করে একটা করলে পর আরো ভালো হইতো। তাহলে আমি ডক্টর ইউনুসকে দাম ঠিক আছে আপনি কামটা বালা করছে আর কি কইতাম। তো যাই হোক এই মনে করেন যে বিড়ির দাম 10 টাকা, তো একজনের প্রত্যেক দিন কয়টা বিড়ি খায়? 10টা খায় না? যারা খান শরম টরম পাইন না, লজ্জার সময় কিছু নেই, অভ্যাস হয়ে গেছে। আমি জোর করে বন্ধ করাইতে পারতেছি না। যাদের অভ্যাস হয়ে গেছে তো হয়ে গেছে, এখন কি করবেন ছাড়তেই। আমি হিসাব করে বুঝাইতেছি, প্রত্যেক দিন যদি 10টা বিড়ি খান তাহলে 100 টাকা খরচা, মাসে গেল 3000 টাকা খরচা। আমি এক মুরব্বীর জিগেই, মুরব্বী বিড়ি কয়টা খান? কয় চাচা 60টি বিড়ি খাই। আমি বললাম আপনি মানুষ না জিন? কয় যাই কোন আমার বিড়ি লাগবে। আমাকে খান, আর কি করবে? আরেকে খান, খাইয়ে যদি বেহেশতে যাইতে পারেন আর কি করবেন? চেষ্টা করেন, আর কি করবেন? 60টি বিড়ি লাগে আপনার, আপনি খান কোন সময়? যে সময় সুযোগ পাই এই সময় টানেন, ঘুমে তুইটা টানেন। এর লেগে আমি একদিন বাথরুমে ঢুকছি, আমি বিড়ির গন্ধ। কিরে বাথরুম থেকে বেরে কেয়ারটেকারের 10 টাকা দিয়ে বললাম বেটা এই পরিষ্কার করতে পারছ না, ভিতরে বিড়ির গন্ধ। হুজুর আপনার আগে যে ঢুকছিল বই বিড়ি টানছে। তাই বললাম বাথরুমে বিড়িটা রেখে গাছগাছালির নিচে দোকানে পাটে কত জায়গা আছে। হুজুর ওই বিড়ি না টানলে বলে ক্লিয়ার হয় না। বুঝেন এবার আলা উপর দিয়ে টানে নিচ দিয়ে ক্লিয়ার হয়, উপর দিয়ে টানে নিচ দিয়ে ক্লিয়ার হয়। বিড়ি হেরে ধরে ফেলছে, চাচা তোমারও ছাড়া যাবে না। বিড়ি ধরে ফেলছে তার, একবারে ব্লাডের সাথে এটা কানেকশন হয়ে গেছে। বুঝতে পারতেন? ব্লাডের সাথে কানেকশন হয়ে গেছে। তো খুব মনোযোগ দেন, এটা ছাড়তে হবে। তো প্রত্যেক মাসে একজনে 3000 টাকা বিড়ির বিষে খরচা করে। তারা যদি বলেন ভাইরে মসজিদের এই ইমাম সাহেবের বেতন বাবদ 500 টাকা দেও, 6 মাসও দেয় না। কি কথা কর না কেন? ইমামের বেতন কত আজকে হিসাব দিয়ে যাই? বলেন আপনারা, বলেন আপনারা বলেন, আমি বলতাম না। ইমামের বেতন কত আপনারা বলেন? 8 থেকে জোরে বলেন 8 থেকে 10,000, 5,000ও আছে। আমি এক জায়গায় গেছি আমার ফরিদপুরে, বলি ইমামের কত বেতন থাকে? হুজুর 2000 টাকা দেয়। আমি তো আপনার পুরা গ্রাম শুদ্ধ আগুন ধরাই দেওয়ার দরকার। কেন? আপনার 2000 টাকা একজন মানুষের বেতন দেন, আপনাদের লজ্জা করে না? তার মা আছে না, তার বাবা আছে না, তার সংসার আছে না, স্ত্রী আছে না? না থাকলো বাবা মা তো আছে। 2000 টাকা একজন মানুষের কি হয়? একজন মানুষের বিড়ির খরচা হয় মাসে 3000 টাকা। আপনার 2000 টাকা একজন ইমামকে কি করে দেন? আপনারা জুলুম করতেছেন এই বেটার সাথে। কথা খারাপ কিছু ভাই? আপনি ইনসাফ থেকে বুঝেন তো। একজন ইমামের যদি মাসে 10,000 টাকা আপনি বেতন দেন, তার স্ত্রী আছে, তার স্ত্রীটা আমাদের তো বোনই হয়, তার বাচ্চাটাকে আমাদের সন্তানের মতো না, তো তাদের কি আশা আকাঙ্ক্ষা থাকে না? তার স্ত্রীটা কি তার স্বামীর কাছে কিছু আশা করতে পারে না? তাহলে আমরা কেন? আপনি অনেকে বলে হুজুর কমিটি এই মুসল্লিরা টাকা দেয়। কথা সত্য, কমিটির দোষ দিব না, কমিটির দোষ আমরা দিচ্ছি না। মুসল্লিরা টাকা দেয় না। একজনের 6 মাসেও 100 টাকা মাসে মসজিদের বেতন বাবদ 100 টাকা দিতে চায় না। ভাই দিবেন না? দিবানি। কেশিয়ারের জুতা শেষ। আমার নিজের বড় ভাই মসজিদের কেশিয়ার, সে কয় জুতা শেষ হয়ে যায়, জীবন শেষ হয়ে যায়, ফোনের টাকা শেষ হয়ে যায়, মানুষ ইমামের টাকা দেয় না। কত কষ্ট হয়, জিব্বা বের করে ফেলাই দেয়। আমাকে সাইতে থেকে না আর কি করবে? শেষ পর্যন্ত ঠেলতে রমজানি নিয়ে ঠেলে, রমজানি নিয়ে কিদ্দুর দিয়ে কয় পরে দিবার, আর খোঁজ খবর নেই। এখন যারা ইমাম ঠকাইতেছেন, তারা ইমাম ঠকায় বেহেশতের আশা করিয়া চিন্তা করতেছেন মরার পরে 80টা হুর পাবো, হুর লইয়া জান্নাতের ভিতরে ঘোরাফেরা করবো। শয়তানে হাসে কয় বাপরে বাপ, তুমি আমার সে তো বড় সিটার। ইমাম ঠকায় না। শোনেন, আপনাদের কাছে একটা কথা বলি, এটার দায়িত্ব কত বড় দায়িত্ব জানেন? আপনার নামাজকে সে কাঁধে নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়। আপনার জীবনে সব বিক্রি করে দিয়ে তাকে দিয়ে দিল, হক আদায় হয় না। আপনার সালাতকে কাঁধে নিয়ে ইমাম আপনার সামনে দাঁড়ায়, আল্লাহর সামনে দাঁড়ায়। আল ইমামু জামিনুন, ইমাম হচ্ছে নামাজের জিম্মাদার। 4টিখানি কথা না, আপনি আপনার জীবনে সব টাকাও যদি দিয়ে দেন তো হক আদায় হবে না এক ওয়াক্ত নামাজের।
অতএব যদি 100 টাকা বরাদ্দ থাকে 100 টাকা দিয়ে দিবেন, যদি 500 টাকা থাকে মসজিদ কমিটির পক্ষ থেকে তো 500 টাকা মাস শেষ হলে দিয়ে দিবেন। আপনার এই ডিশের বিল চলে, কারেন্টের বিল চলে, ওই আমলা চলে, কামলা চলে, ছেলেরটা চলে, মেয়েরটা চলে, সব চলে, বিড়ি চলে, পান চলে, চা চলে, খালি ইমাম চলে না। এগুলো তো এক ধরনের জুলুম, অন্যায়। কি কথা কন না কেন? এগুলো অন্যায়। প্রিয় উপস্থিতি, আমি কোরআন শরীফের সূরা বাকারার একবারে প্রথম থেকে কয়েকটা আয়াত আপনাদের সামনে উপস্থাপন করছি। আল্লাহ এই আয়াতগুলিতে বলছেন যে কারা পৃথিবীতে সফল হবে, সফলতা কারা নিবে। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিচ্ছেন যে কে সফলতা নেবে। প্রথম কে সফল হবে? আলিফ লাম মিম, আল্লাহ 3টে শব্দ বললেন। পৃথিবীর কেউ এর অর্থ জানে না। দুনিয়াতে বড় 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 মুফাসসির চলে গেছে, যারা এই কোরআনের তাফসীর করতে 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 30 খণ্ড পর্যন্ত করছে। এত বড় তাফসীর করছে, লেখছে যে আপনি সারা বছর পড়েও শেষ করতে পারবেন না। এমনও তাফসীর আছে যে আপনি 10 বছরে পড়ে শেষ করতে পারবেন না, এত বড় তাফসীর। কিন্তু দেখেন আলিফ লাম মিমের অর্থ আজও পর্যন্ত কেউ বলতে পারে নাই। এটি একজন পৃথিবীতে জানতেন, তিনি আমাদের নবী। আল্লাহ আসমান থেকে জানাইলেন আলিফ লাম মিম। জিবরাইল ওহী নিয়ে আসছেন, নবীজির কালবে ঢেলে দিলেন। রসুল জানেন, আল্লাহ বলছেন, রসুল জেনে ফেলছেন। এগুলি হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে গোপন পাসওয়ার্ড। সেনাবাহিনীতে যারা চাকরি করেন, যুদ্ধক্ষেত্রে একটা পাসওয়ার্ড থাকে। রানিং যুদ্ধ চলতেছে, বাংলাদেশের সেনাবহরের ভিতরে এখানে 5000 সৈন্য আছে। এই 5000-এর ভিতরে গোপনে পাসওয়ার্ড জানানো হবে। ওই সীমানার ভিতরে বাহির থেকে কেউ ঢুকতে চাইলে পাসওয়ার্ড বলতে হবে, অথবা সেনাদের ভিতরে কেউ যদি বাহিরে চলে যায়, ভিতরে আসতে চায়, তাহলে তাকে পাসওয়ার্ড বলতে হবে। তাও 10 সেকেন্ডের মধ্যে বলতে হবে, না বললে ফায়ার হবে, শেষ। গোপন পাসওয়ার্ড, এটা সেনা সদস্য ছাড়া, যুদ্ধক্ষেত্র ছাড়া আর কেউ জানবে না। তো আল্লাহর সাথে তার রসুলের একটা গোপন সম্পর্ক আছে, গোপন পাসওয়ার্ড আছে। আল্লাহ কি বললেন জিবরাইলও জানবে না, শুধুমাত্র রসুল জানবে। একসাথে বলবেন আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে। ওই নবী যারা বুঝে না, চিনে না, তারা পৃথিবীর সবচেয়ে বড় বোকা, তারা শিক্ষিত বোকা। কথা কর না কেন? ঠিক আছে না ভাই? সে এখন আল আজহার বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরও হতে পারে, ভাইস চ্যান্সেলর হতে পারে, ও ছাতা দেখার সময় আমাদের নাই। কথা ঠিক আছে না ভাই? মদিনা ভার্সিটি থেকে ফারেক হয়ে আসছেন, আমার নাম লাগাই দিয়েছেন মাদানি। ও মাদানি ডুপ্লিকেট, অরিজিনাল, ডুপ্লিকেট, এগুলি আমাদের দেখার সময় নাই। কথা ঠিক আছে না ভাই? আমরা রসুল চিনি। কি চিনি? আমি নবী দিয়ে আলেম চিনি, নবী ছাড়া আলেম চিনি না। ঠিক আছে না ভাই? আপনারা আমাকে চিনছেন রসুল দিয়ে। আমি যদি ভিন্ন মতের হতাম, জীবনে এখানে দাওয়াত করতেন, চেহারাও দেখতেন না। তাহলে আমরা এখানে একসাথে হয়েছি রসুলের কারণে। কথা ঠিক আছে না ভাই? নবী দেখা, কি দেখা? রসুল দেখা আমরা এখানে একত্রিত হয়েছি। এখানে হিন্দুরা আসছেনি, বৌদ্ধরা আসছেনি, খ্রিস্টানরা আসছেনি, নাসারা, শিখ, জৈন, তো তারা আসে না কেন? তাদের তো প্রথম কাতারে বসা উচিত ছিল, তা আসে না কেন? তাদের সাথে আমাদের মতের মিল নাই। কথা ঠিক আছে না? তারাও যে মানুষ, আমরাও সে মানুষ। এই মতের মিল না থাকার কারণে তারা আমাদের এই ধর্মীয় অনুষ্ঠানে আসে না, আমাদের নামাজের কাতারে কিন্তু তারা দাঁড়ায় না। আর তাদের এই পূজার ওইখানে যে আমরা সেজদাও দেই না। কথা ঠিক আছে না? কিছু বাউটা পোলাপান আছে, ওরা চারপাশে ঘুরঘুর করে লারুল লেগে ঘুরে। কি কথা খারাপ বেশি ভাই? কে লেগে ঘুরে? লারুল, লারুল, লারু। ওরা লারু খাইব, লারুল লেগে ঘুরে, লারুল লেগে ঘুরে। তো ওরা ওই বাউটা পোলাপান চারপাশে লারুল লেগে ঘুরে, বাসি টাসি বাজায়, ফুফা দেয়, এটা করে। ঠিক আছে, কিন্তু ভিতরে যাইয়া কোনো সময় সেজদা দেয় না, কিন্তু ঘুরে লারুল লেগে, কিন্তু সেজদা দেয় না। তো আমাদের দেশে হিন্দু যারা আছে, তারা আমাদের মাহফিল টাফিলে আসে, দু এক কোনাকাঞ্চিতে শুনে টুনে রেটে চলে যায়। তারাও আমরা এখানেও আসে লারুল লেগে। বুঝতে পারছেন না? এর ফুলাফনও লারুল লেগে যায়, এই ফুলাফনের দিকে আসে লারুল লেগে, লারুল। তো মনোযোগ দেন, কারণ কি? মতের মিল নাই। তারা বলে আমাদের এই
বিদ্যার দেবতা আলাদা, ফানির দেবতা আলাদা, বৃষ্টির দেবতা আলাদা, আলোর দেবতা আলাদা, কল্যাণের দেবতা আলাদা, সাপের দেবতা আলাদা, দুধের দেবতা আলাদা। এই জন্য গরুরে মা কয়, তাদের বিশ্বাস। তারা এরকম বহু দেবতায় বহু খোদায় বিশ্বাসী। আপনি যদি মহারাষ্ট্রে যা জিজ্ঞেস করেন তোমার বড় দেবতাকে, তো এক নাম বলবে। আপনি যদি ওই দিল্লিতে এসে বলেন তোমার বড় ভগবানকে, তো আর এক নাম বলবে। আপনি যদি অন্ধ্রপ্রদেশে যা বলেন তোমার বড় ভগবানকে, হিন্দুকে, বলে আর এক ভগবানের নাম বলবে। আপনি যদি ওই কলকাতা এসে জিজ্ঞেস করেন তোমার বড় ভগবানকে, বলে মা দুর্গা। আপনি যদি ওই নেপালে চলে যায় বলেন হিন্দু তোমার বড় ভগবানকে, বলে আমার বড় ভগবানের নাম কৃষ্ণা। এরকম প্রত্যেক প্রদেশে প্রদেশে এক একজন বড় ভগবান আছে। আমাদের সবাইকে যদি এক বাক্যে জিজ্ঞেস করেন তোমার রবকে, তা আমরা সবাই বলে দেবো আল্লাহ। কথা ঠিক আছে না ভাই? আমাদের আর কোনো বড় ছোট মাইজে সাইজা নোয়া টোয়া এগুলো কিচ্ছু নেই, আমরা একজনই। কথা কন না, ঠিক আছে না? কয়জন? একসাথে বলেন কয়জন? একজন। আল্লাহু আকবার। আমাদের একজন। কথা ঠিক আছে না? কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো জেলে নিয় কাছে তুলি, ঠাই দিও প্রিয়তম অগমহিয়ান, তুমি রহমান তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান তুমি মেহেরবান। রব একজন, জোরে বলেন রব। সারা পৃথিবীর সব জ্ঞান বিজ্ঞান এক জায়গা হলে আল্লাহর দু একটা চোখের মতো কি চোখ বানাইতে পারবে? জিহ্বা, কান, নাক সম্ভব? তাহলে আল্লাহর কাছে সব অসহায়। কথা ঠিক আছে না? আমেরিকা আগুন কি আমরা লাগাইছি? আমেরিকানরা লাগাইছে। তো কে লাগাইলো? আল্লাহ লাগাইছে না? দেখেন হাজার হাজার হেক্টর জমি টমি বন টন বাড়ি গাড়ি সব পুড়ে পুড়ে শেষ হয়ে যেতেছে। এত চেষ্টা করে নিবাইতে পারতেছে না। আল্লাহ বুঝাই দিল, হাতে দিয়ে কানে ধরে আল্লাহ বুঝাই দিছে, তোমরা যতই পারাপারি করো আমার একটু আগুন নিবাইতে আরো না। কি কথা কন না? তোমরা এখানে বোমা ফোড়াইবা, এখানে আগুন ধরাইবা, এখানে ফুরাইবা, এটা করবা সেটা করবা। আল্লাহ একটু আগুন ধরাই গেলে আগুন নিবা, হল কদ্দুর ফারস অনলিবা। এই আগুন যদি বাংলাদেশে ধরতো তাহলে কি হইতো? আল্লাহু আকবার। আমেরিকা ধরাই দিছে। জানেন ওরা যত পরিমাণ গাজাতে বোমা ফেলছে তত পরিমাণ জায়গা আল্লাহ আগুন দিয়ে ওদেরকে পুরাই দিছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে কি বোঝা গেল? দোয়া কি কবুল হয়নি? মজলুমের দোয়া মঞ্জুর হয়নি? কান্না কবুল হয় কিনা? আল্লাহ আছে কিনা? শ্রেষ্ঠ শক্তিবান আছে কিনা? তো যারা আগুনের পূজা করে ওগারে গঞ্জ তোরা এবার আগুনের সামনে যে পূজা দে, কি কথা খারাপ কইছি? যারা আগুন পূজা করে মাজুসি ধর্মের, ওদেরকে এখন বলা উচিত ভাই বহু আগুন ধরছে, তোরা এবার আগুনের সামনে যে সেজদা টেজদা যদ্দুর পারিস দিয়ে পূজা টুজা কর। তোরা সব আমেরিকা চলে যা, পূজা দিয়ে দেখা, পূজা দিয়ে আগুন নিবি পারস কিনা, পারস কিনা দেখ চেষ্টা করে। বাইজিদ বোস্তামির বাড়ির পাশে এক আগুনের পূজারি ছিল, তার নাম ছিল শামাওন। 40 বছর ধরে আগুনের পূজা করতেছে, খালি আগুনরে সেজদা দেয়, আগুনরে ভগবান কয়, খোদা কয়, এটা কয় সেটা কয়, আগুনই সব করে, আগুনই সব দেয়, হায়াত দিছে আগুন, মৌত দিয়ে আগুন, এটা করে আগুন, সবই বলে আগুনই করে। তো বাইজিদ বোস্তামি চিন্তা করলো লোকটা তো মৃত্যুর আগে নাফরমান হয়ে মারা যাবে, তো জীবনের শেষবার তার একটু দাওয়াত দিয়ে আসি। তো মুমূর্ষ অবস্থায় তার কাছে যে বললো, শামাওন সারাটা জীবন তো তুমি কুফরির উপরে রইলা, তা তুমি কালেমা পড়ো, জীবনের শেষ সময় আল্লাহকে বিশ্বাস করে দিও। তো শামন কয়, বাইজিদ তোমার ধর্ম সত্য, প্রমাণ কি? তোমারটা যে ধর্ম সত্য তার প্রমাণ কি? বুঝবো কেমনি এটা সত্য? তো বাইজিদ কয়, কি সত্য প্রমাণ চাও? তুমি কি দিতে পারবা? তো বাইজিদ বোস্তামি বললো, তাহলে এক কাজ করো, তুমি আগুনে হাত দাও, আমাকে আগুনে হাত দিই। তুমি তো পূজা টুজা করছো, আমি তার করছি টরছি না, দেখি কাঠটা পুড়ে যায়, যারটা পুড়বে, যার হাত পুড়ে যাবে
বুঝবো তার ধর্ম মিথ্যা, আর যারটা পড়বে না তারটা সত্য। তখন সামন কহা কথা ঠিক আছে। আর সামনের চিন্তা হলো 40 বছরকে 40,000 বছর পূজা দিল তো আগুন আমার খাতির করতো না। আগুনের ধর্ম তো জ্বালায় পুরাই দেওয়া। এরকম পৃথিবীতে বহুজন এইভাবে প্রমাণ চাইছে যে তোমাদের ধর্ম সত্য, তার প্রমাণটা কি? দেখেন বাইজিদ বোস্তামি দিয়ে শুরু করলাম। তো বাইজিদ বোস্তামি বলতেছে তুমি আগুনে হাত দাও। তো সামন চিন্তা করে আগুন তো আর আমার খাতির করতো না, আগে বাইজিদে হাত দিক, ওর হাত পুড়ে গেলে কব তোমারটা মিথ্যা। মরার সময় সিটারি করতেছে। শয়তানে হাসে কে বাপ তো আমার শুধু সিটার। তো মরার সময় সে সিটারি দান্দা করছে, বুঝতে পারছেন? তো বাইজিদ বোস্তামি তো তার চালাকি বুঝছে। অলি তো অলি, অলি কার বন্ধু? একসাথে বলেন আমরা অলিদেরকে ভালোবাসি কিনা? আমাদের দেশে অনেকে নেইমারে ভালোবাসে, হেতে যেমনি চুল রাহে পোলাপানি এমনি রাহে। মেসিরে ভালোবাসে, হেতে যেমনি কাটিং কুটিং দেয় পোলাপানি এমনি কাটিং দেয়। আল্লাহ রসুল বলছেন আল মারু মামান আহাব্বা, দুনিয়াতে তুমি যারা ভালোবাসবা তার সাথে তুমি হাসন নাসর তোমার হয়ে যাইব। এই জন্য আমরা সুন্নিদের কপাল বালা, আমরা অলিদেরকে ভালোবাসি। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? আমাদের বুলন্দ নসিব। অনেকে বুঝে বুঝুক, না বুঝে না বুঝুক, মানে মানুক না মানে না মানুক, আমাদের বুলন্দ নসিব আমরা অলিদেরকে ভালোবাসি। সারা দুনিয়ার যত অলি আছে আমরা তাদের পক্ষে আছি, ভালোবাসি। কথা ঠিক আছে না ভাই? ভালোবাসতেই থাকবো। তো একজন না একজনের সাথে তো কিয়ামতে দেখা হবে। আমরা 4 তরিকা ভালোবাসি না? দোয়ার সময় কি 4 জনের নাম বলি না? বলি না আল্লাহ সব অলিদের খেদমতে হাদিয়া পৌঁছাও। বাংলাদেশের কয় মাহফিল, সুন্নি মাহফিল ছাড়া অন্য মাহফিলে অলিদের নামে দোয়া হয় দেখছেন আপনারা? কোন রকম কথা ঠিক আছে না ভাই? যে পয়সা বেশি দেয় তার নামে একটু দোয়া, পয়সা করি না শেষ। আমরা তো আউলিয়া কেরামের জন্য দোয়া করি, আলেমদের জন্য দোয়া করি, পীর মাশায়েখদের জন্য দোয়া করি। কথা ঠিক আছে না ভাই? কিয়ামতের ময়দানে 4 জনের সাথে না দেখা না হলে একজনের সাথে তৈরি, 360 আউলিয়ার সাথে না হলে শাহজালাল রহমতুল্লাহর সাথে দেখা হইলে হয়ে গেছে, কাম হয়ে যাবে। কথা ঠিক আছে না ভাই? আমরা ডিল শুনে পারছি যার যেখানে যে কত হয়ে যায় পরে। কপাল কপাল কপাল, আমরা কপাল বলা। এ ফুলাবান মেশি টেশি নেশি নেশি মেশি মেশি ওইগুলোকে ফাড়াফাড়ি করিস না। হ্যাঁ, তারা বিয়ে করার আগে পোলাপান হয়। হ্যাঁ, মেশি বিয়ে করার আগে 3 পোলার মালিক হয়েছে। তাহলে এবার আপনি বুঝেন হালাল না হারাম বুঝছিলেন, বৈধ না অবৈধ বুঝছিলেন। অতএব এগুলোর সাথে আমাদের কোনো সম্পর্ক। ফুটবল খেলা টেলা দেখবেন 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 শেষ। অত আবেগের কি আছে? কোনটা ঠকলো জিতলো, একবার ঠকে গেলি এই পোলাপানে দেখা যায় যে 3 দিন ঘরেতে বেরোয় না, মনে হয় যে বউ মরে গেছে। কোন দল ঠকে গেছে আর ঘরেতে বেরোয় না, মনে হয় যে ওর বউ মরে গেছে। খেরে এত আসক্তি কে? খেলাধুলা মানুষ দেখে 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 শেষ। ঠকছে ঠকছে জিতছে জিতছে, তো ঠকলে কি আর জিতলি কি? কি কথা ঠিক আছে না ভাই? এত ঠকলে কি আর জিতলি কি? এগুলির ভিতরে যাওয়া যাবে না। আউলিয়া কেরামের মহাব্বতের প্রতি আসেন। আল মারু মা মান আহাব্বা, নবী বললেন তুমি যাকে ভালোবাসো হাসরে তার সাথে হাসর নাসর হবে। এই জন্য আমরা পৃথিবীর সব অলিদেরকে ভালোবাসি, যার কারণে কিয়ামতের ময়দানে এই 1000 অলির সাথে না হলে একজনের সাথে হয়ে গেলেই কাজ হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আগুনের মধ্যে হাত ঢুকিয়ে দিলেন, বিসমিল্লাহ বলে আগুন জ্বলে, কিন্তু বাইজিদ বুস্তামি জ্বলে না। জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুনা লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ বললেন 1 নম্বরে যারা ইমানদার, ইমান অনুযায়ী যারা মুত্তাকি হয়েছে, আল্লাহকে ভয় করেছে, আল্লাহকে খুশি করেছে, তোমরা তারা শুনে রাখো লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ,
দুনিয়াতেও তাদের জন্য সুসংবাদ, হাসরের ময়দানেও তাদের জন্য সুসংবাদ। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। যুগে যুগে মিথ্যা যারা ছিল, মিথ্যা ধর্মের উপরে যারা প্রতিষ্ঠিত ছিল, সবসময় তারা এরকম সত্যের কাছে প্রমাণ চেয়েছে। সেই দিন শামউন বলল, বাইজিদ প্রমাণ সাবমিট করো, তোমার রব আল্লাহ আছে। বাইজিদ বোস্তামি হাত ঢুকাই দিলেন, আগুন জ্বলে, কিন্তু বাইজিদ বোস্তামি জ্বলে না। হযরত বাইজিদ বোস্তামি হাত বের করে নিয়ে এসে বললেন, শামউন এবার তুমি আগুনের মধ্যে হাত দাও। শামউন বলল, বাইজিদ 40,000 বছরও যদি আগুনের সেজদা দিই, আগুন আমাকে খাতির করবে না। বাইজিদ বোস্তামি বলো, তুমি কি করে আগুনকে খুশি করলা, রাজি করলা? বাইজিদ বোস্তামি ডাক দে বলে, শামউন আমি আগুনকে খুশি করি নাই, আমি আগুনের স্রষ্টা যিনি আমার রব আমার আল্লাহ, আমি তাকে খুশি করার কারণে এই আগুন আমার আল্লাহ বাধ্য করে দিয়েছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা?